কি বিড়ির এত মহব্বত বিড়ির সাথে যে একটা শেষ করে ওদের পাশায় যে আর একটা ধরায় রাখে, মাঝে গ্যাপ না যায়। এরকম নেশাদার মানুষও যদি এখানে বসা থাকে, সে ওয়াজের ভিতরে মজে গেলে আর সেই বিড়ির কথা মনে থাকে না, ঠিক না? অনেকে আছে পাঠার চাইতে বেশি কাজাকাজি করে, পাঠায় আর কটটুক কাজায়, তার চাইতে বেশি গালাগালি কাজাকাজি করে। এখানে যতক্ষণ বসে থাকে অতক্ষণ মুখ খারাপ করে না, ভাষা খারাপ করে না। জান্নাতীদের ভিতরে সহমর্মিতা, সহদরদ আছে, একে অপরকে খুব যত্ন আহ্বান করে, একে অপরকে খুব শ্রদ্ধা করে, সম্মান দেবে জান্নাতীরা। আপনারা যখন যাবেন দেখবেন। তো এর মধ্যেও তাই আছে, জাগা হচ্ছে না, একটু আগায় আগায় বসে আরেকজনকে জাগা করে দেয়, এটা জান্নাতীদের সিফাত। যদি জান্নাতীদের সিফাত হয় একটু আগায় বসেন, যদি জান্নাতি হতে হয়। যেহেতু জান্নাতের বাগানে বসছেন, কাজেই জান্নাতীদের কিছু বৈশিষ্ট্য আপাতত আমরা দেখাই দিই, যা আমরা জান্নাতীদের মতো আমরা আগায় বসি, আর এক ভাই পিছিয়ে এসে বসতে জায়গা পাবে। যদিও দিনের বেলা মাশাআল্লাহ ভাবতেও হুজুরও পারেনি, আমিও পারিনি। আমি মনে করছি যে ছাত্রপত্র নিয়ে একটু গল্প সল্প করে চলে যাব। তো আলহামদুলিল্লাহ, আনন্দের বিষয় হলো যে জিনিসের পিছনে বর্জন যত বেশি, সে জিনিস থেকে অর্জনও তত বেশি। আর যার পিছনে বর্জন বেশি, তার প্রতি মহাব্বত আর দরদ ও ভালোবাসা তত বেশি। 500 টাকা পুঁজি ব্যবহার করে কোনো ব্যবসায়, 500 টাকা যদি পুঁজি ব্যবহার করেন, ডেলি তার থেকে 5000 টাকা ব্যবসা হবে এ আশা করা যায় না, ঠিক না? সর্বোচ্চ 500ই হোক বা 1000ই হোক, দুর্নীতি করলে না 1000 খানিক বাড়াই নিলাম, কিন্তু 500 টাকার পুঁজি খাটাইয়া 5000 টাকা ব্যবসা হবে এ আশা করা যায় না। 5 লাখ টাকা পুঁজি খাটাইলে 5000 10,000 টাকার লাভের আশা করা যায়। বর্জন যেমন বেশি হবে, অর্জনও তার থেকে তেমন বেশি হবে। রাতের বেলা মাহফিলে আমাদের বর্জন খুব একটা বেশি না, শুধুমাত্র কিছুক্ষণের ঘুম বর্জন। আর দিনের বেলা আমাদের ইনকামের সোর্সকে বন্ধ রেখে, আয়ের উৎসগুলোকে স্থগিত রেখে তারপরে আশা লাগে আখেরাতকে কামাই করার জন্য। তো এজন্য রাতের মাহফিলের চাইতে দিনের মাহফিলে বর্জন যেহেতু বেশি হবে, আশা করি অর্জনও বেশি হবে। যেটা হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই বলেছেন, সাহাবায়ে কিরামদেরকে নিয়ে হুজুর বসা। তো সাহাবায়ে কিরাম তো মনের কথা হুজুরের কাছে খুলে খুলে বলতেন, আর সব কিছু বিস্তারিত জেনে নিতেন। যেহেতু হুজুর বলে দিয়েছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবেন না। আগের নবীরা চলে গেছে, আর পরে যিনি আসতেছেন তার সম্পর্কে ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন। মুসা আলাইহিস সালাম চলে গেছেন, যাওয়ার সময় বলে গেছেন আমার পরে দাউদ নবী আসবে। দাউদ আলাইহিস সালাম চলে যাওয়ার আগে বলে গেছেন আমার পরে আমার ছেলে সুলাইমান নবী হবে। সুলাইমান আলাইহিস সালাম চলে গেছেন, তারপরে একের পর এক ভবিষ্যৎবাণী দিতে দিতে আসছে ঈসা আলাইহিস সালাম আসবে। ঈসা আলাইহিস সালামও চলে যাওয়ার সময় বলে গেছেন যে যতটুকু বাকি থাকলো, আমি যতটুকু পড়াই গেলাম, আমি চলে যাওয়ার পরে মিন বাদ ইসমুহু আহমদ, আমার পরে যিনি আসবেন তার নাম হবে আহমদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া হুয়া খাতামুন নবিয়্যিন, তিনি হবে শেষ নবী। এবার হুজুর চলে আসলেন, হুজুর এসেও বললেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। কুরআনে কারীমের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। শুনতে শুনতে তো সবার মুখস্থ হয়ে গেছে আয়াতটা, মিলাদের মধ্যে পড়ে। তো হুজুর আল্লাহ পাক নিজেই বলেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদেরকে আব্বা না। কথা এসে গেলে একটু ফাঁকে বলে যাই, সবসময় সব কথা আসে না, আসছে যেহেতু কয়ে যাই। আল্লাহর নবীর চাইতে বড় পীর কি দুনিয়ায় আসছে? পীর হিসেবে যদি ধরেন, নবীর চেয়ে বড় পীর আসে নাই। আর কিয়ামত পর্যন্ত শুধু আব্দুল কাদের জিলানী বড় পীর, নবীর চাইতে বড় পীর। জি, আব্দুল কাদের জিলানীও নবীর উম্মত। এমনকি হাদিসের মধ্যে আছে, ইবনে মাজাহ আছে, বুখারী শরীফে হাদিস আছে, হুজুর বলেন আমি নবী হয়ে আসার পরে যদি আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত নবী রসুলকে আবার আল্লাহ তাআলা পাঠায় দেন, আমি নবী হওয়ার পরে, আমি বেঁচে থাকি আর মারা যাই, আমি নবী হয়ে নবুয়তি পাওয়ার পরে যদি সব নবী রসুলকে আল্লাহ ফরজান ধরে নাও, আবারও যদি দুনিয়ায় পাঠায় দেয়, পাঠানোর ক্ষমতা তো আল্লাহর আছে, যেমন ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন, সব নবী রসুলকে যদি আল্লাহ তাআলা আবারও দুনিয়ায় পাঠায় দেয়, তাহলে সমস্ত নবী রসুল যার যার কিতাব আর যার যার শরীয়তের দাওয়াত দিতে পারবে না। সকলের উপরে ওয়াজিব আমাকে নবী বলে স্বীকার করে আমার কলেমার দাওয়াত, আমার কোরআনের দাওয়াত দিতে হবে, আমার উম্মত হিসেবে বশ্যতা স্বীকার করতে হবে। তাহলে হুজুর শেষ নবী, এটা কোরআনেও বলেছেন, নবীও বলেছেন, সাহাবায়ে কিরাম জানেন। তাহলে
আগের নবীরা উম্মতকে বলে গেছে আমার কাছে যতটুক পাইছো পাইছো, আর যতটুক বাকি থাকে পরের যে নবী আসতেছে ওনার কাছ থেকে নিও। কিন্তু যখন সাহাবায়ে কিরাম কোরআন আর হাদিস দিয়ে জানলেন যে হুজুরের পরে আর কোনো নবী আসবে না, কাজেই আমাদের যা জানা দরকার এই হুজুরের কাছ থেকে জানিয়ে রাখতে হবে, ঠিক না? বক্তারা ধারাবাহিক এখন থেকে বয়ান শুরু করলাম, আমার কাছ থেকে যেটুকু শুনছেন মনে অনেক দাবি যায় কি এত এত শুনবো, তা আমি যতটুকু পারছি বললাম, বাকি আমার সময় শেষ চলে যাওয়ার আগে বললাম পরবর্তীতে বক্তা আসতেছে উনি বাকিটুক বলবে। আপনারা সেই অপেক্ষায় থাকলেন, এই করতে 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 শেষ বক্তা এসে গেল। এখন দেখেন যে মনের অনেক কথা বাকি রয়ে গেছে। সেই সময় মনের মধ্যে একটু খারাপ লাগে, এই কথাগুলো কিভাবে শুনবো। ছোট্ট এখন চিরকুট লে পাঠাই দিয়েছেন মোহতান সাহেবের কাছে যে হুজুর এইটুকু একটু হুজুরের যে বলান দি এইগুলো তো একটু শোনা দরকার ছিল। তো শেষ বক্তার কাছে যাইয়ে সব কিছু ফাইনাল করে জেনে নিতে হয়। নবী হলেন শেষ বক্তা। হুজুরের কাছে সাহাবায়ে কেরাম মন খুলে জিজ্ঞেস করছেন। একদিন জিজ্ঞেস করতে করতে বলতেছেন, হুজুর আমরাও মোমেন, আখেরি জামানায় যারা আসবে তার মধ্যে অনেক মোমেন হবে, ইমানদার হবে। তো যে ইমান গ্রহণ করে তাকে বলে মোমেন। তা আমরাও মোমেন, আখেরি জামানায় আপনি যখন থাকবেন না তখনও মোমেন আসবে। তো এই দুই মোমেনের ইমানের মধ্যে কি কোনো পার্থক্য আছে মর্যাদাগত দিক দিয়ে? কাদের ইমানের দাম আল্লাহর কাছে বেশি? আমরাও আমল করি আপনার সামনে থেকে, তারাও অনেক আমল করবে। তা আমাদের আমল আর তাদের আমলের মধ্যে কি কোনো পার্থক্য আল্লাহ ঘটাবেন নাকি? প্রতিদান দেওয়ার ব্যাপারে কোনো ব্যাসকম করবে? হুজুর বললেন, দারুণ একটা প্রশ্ন করেছ। তোমরা যারা আমার সামনে বসে আমাকে দেখে দেখে, আমার নুরানি চেহারা দেখে তোমরা পাগল হয়ে মোমেন হয়ে গেছো। আমি 3200 অলৌকিক ঘটনা দেখাইছি, এই দেখে দেখে তোমরা বিশ্বাস করছো আমি নবী। আমি আকাশে আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে চাঁদটাকে দ্বিখণ্ডিত করে জমিনে নামাইছি, এ দেখে তোমরা বিশ্বাস করছো আমি নবী। আমি একটা গাছকে যদি ডাক দেই গাছ এদিকায়, গাছ শিকড় থেকে মলমল করে উঠে আমার কাছে চলে আসে, এবং খালি আসে না, সে আসার সময় কলেমায় শাহাদাত পড়তে পড়তে আসে। এ দেখে তোমরা বিশ্বাস করছো যে হ্যাঁ ইনি সত্যই নবী হবে, এভাবে তোমরা ইমানদার। আর একটা সময় আমি থাকবো না, আর এই কিছুই দেখাইতে পারবো না। আমার উলামায়ে কেরামরা এই কিস্সাগুলো উম্মতকে শোনাবে, আর তারা বোকার মতো শুনবে আর বিশ্বাস করবে। কনা আমিন। বিশ্বাস করেন না আপনারা? এই বিশ্বাসের পর তারাও ইমানদার আর তোমরাও ইমানদার। তোমরা ইমান এনেছো নগদ দেখে দেখে, আর তারা ইমান আনবে এই সমস্ত কিস্সা শুনিয়ে। কাজেই তোমাদের ইমানের চেয়ে তাদের ইমানের দাম আল্লাহর কাছে 100 গুণ বেশি। তোমাদের ইমানের চাইতে আখেরি উম্মতের ইমানের দাম 100 গুণ বেশি। এবং আমলের পার্থক্য কেমন? হুজুর বলেন, তোমাদের আমলের চেয়ে তাদের আমলের পার্থক্য শুনে নাও। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। তোমরা যারা আমার সাথে থেকে বদরে 14 জন শহীদ হয়েছে, তোমাদের মধ্যে 70 জন আমার সাথে উহুদে যে শহীদ হয়েছে, এই শহীদের, এই উহুদ বদরের শহীদ বাঙালি শহীদ না। বাঙালি শহীদ তো শহীদ হরিপদ, মাঝে মাঝে হিন্দু গেনামের সাথে শহীদ লেয়া দেই, এইরকম শহীদ না। যারা উহুদ আর বদরে যাইয়া আমার সাথে থেকে যুদ্ধ করে কাফেরের মোকাবেলায় লড়তে লড়তে শাহাদত বরণ করেছে, এইরকম শহীদের 100 শহীদের যেই নেকি আখেরি জামানার উম্মতে একটা সুন্নতের পর আমল করে সেই নেকি পাবে। কারণ তোমাদের এখন আমল করা সহজ, তোমরা আছো অনুকূল পরিবেশে, তোমরা আছো অনুকূল পরিবেশে, ইবাদতের কারখানার মধ্যে আছো। এই মাদ্রাসার ভিতরে ছেলেদের পড়ায়, এখানে কি মেয়েদের পড়ায় নাকি? এখানে যদি 4টে দেওয়াল দিয়ে আটকানো থাকে, আর একটা ছেলে শাওয়াল মাসের 8 তারিখে মাদ্রাসা খোলার দিন ঢুকছে, আর শাবান মাসের 14 তারিখে ফাইনাল পরীক্ষা দিয়ে বের হইছে, প্রায় 11 মাস। এই 10.5-11 মাস ভিতরে রইছে, এর ভিতরে একটা মেয়ে ছেলে নাই। একজন উস্তাদ বা একজন ছাত্র যদি এখন ক্রেডিট ঝাড়ে, আমি একটা বছরের ভিতরে কোনো নারীর চেহারা দেখিনি, কোনো মহিলার চেহারা দেখিনি 1 বছরের ভিতরে। কেন দেখো নাই? আমি যে জায়গা থাকি ও জায়গা বিটিরা আসেই না। কাজেই পর্দা করা বড় সহজ হয়েছে না। তো মাদ্রাসার 4 দেওয়ালের মধ্যে থাকিয়া কোনো ছাত্র শিক্ষক 1 বছর না 100 বছর পর্দা করে জেনে কি পাবে? একটা কলেজ যেখানে সহশিক্ষা নারী আর পুরুষের সহশিক্ষা আছে, ওই জায়গা থেকে যদি একজন প্রফেসর বা একজন মাস্টার বা একজন স্টুডেন্ট ছাত্র সে যদি 1 ঘন্টা বলে যে আমি 1 ঘন্টার ভিতরে কোনো নারীর চেহারার দিকে তাকাই নেই, আমি মাদ্রাসায় বসে 100 বছর পর্দা করে জেনে কি পাবো? ওই 1 ঘন্টা তার চেয়ে বেশি পাবে। কারণ আমি হলো পর্দার শতভাগ পরিবেশের মধ্যে আছি, এখানে বেপর্দার বালাই নাই। আর সে বেপর্দার কারখানার মধ্যে থেকে পর্দা করছে, সে নফসের সাথে মুজাহাদা বেশি করছে। আল মুজাহিদু মান জাহাদা নফসা। হুজুর বলেন সবচেয়ে বড় মুজাহিদ হলো যে নফসের সাথে জিহাদ করতে পারে।
হুজুর বলেন আমার সাথে আসো, তোমরা আসো স্বর্ণ যুগে, তোমরা আসো ইবাদতের অনুকূল পরিবেশে, এখানে বসে ইবাদত করার চাইতে আখেরি জামানায় এখন আমার সামনে থেকে আমার সাথে থেকে গলা কাটায় দেয়া যত সহজ। খেয়াল করেন, হুজুর বলেন আমার সাথে থেকে গলা কাটায় দেয়া যত সহজ, যুদ্ধের ময়দানে যাইয়া আখেরি উম্মতের হাতের নখ কাটা অত সহজ হবে না। একদল আছেন এর শুয়োরের মতো নখ রাখে, স্টাইল পার্টি, ওরে 5,000 টাকা দিলে ওর নখ কাটতে রাজি না। ওর নখ জুলাই ওর বান্ধবীরে দেখাবে, আনন্দ দেবে। মহিলা তার বন্ধুরে নখ দেখায় দেখায় আনন্দ দেবে, তৃপ্তি দেবে। 5,000, 10,000, 20,000 টাকা তার কাছে কিছু না, তার নখের দাম বেশি। হুজুর বলেন আমার সাথে থাইকা গলা কাটায় দেওয়া যত সহজ, আখেরি উম্মতের জন্য নখ কাটা অত সহজ হবে না। কাজেই আমার সাথে থেকে তোমরা যারা ইবাদত করতেছো, তার চাইতে আমার আখেরি উম্মতের ইবাদতের প্রতিদান আল্লাহ হাজার হাজার গুণ বাড়াই দেবে। কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো রাতের বেলা ওয়াজ শোনা এটা আমাদের অনুকূল পরিবেশ। খেয়াল করেন, রাতের বেলা ওয়াজ শোনা অনুকূল পরিবেশ। কাম নাই কাজ নাই, খাইয়ে দেয় এসে বসে থাকলাম, সাইডে বাদাম নিয়ে বসলাম, ঘুম আসলি, মাঝে মাঝে ফাঁক্কা মারলাম। এই ওয়াজের মাঠে দিনের বেলা বাদাম খাইয়ে কি সারা দেশে দেখি ওয়াজ যখন ভেঙে যায় চলে যায়, সবাই জায়গায় জায়গায় তুপ তুপ বাদামের খোসা। সম্ভবত মনে নাই এই জায়গা না, কোন জায়গা দূরে কোনো এক জায়গা হবে। সুটপার হুজুর রহমাতুল্লাহ আলাইহি ছিলেন, খলিলুর রহমান সাহেব হুজুর, ও না মালা মাদ্রাসা। রাতের বেলা আমি আর হুজুর ওয়াজ করছি, করিডোরে ঘরে গেছি। এর মধ্যে কিছুক্ষণ পরে ওনরা আবার ওই তবারক দেয়। তবারক দেওয়ার সময় সব জায়গায় কিন্তু খানিকটা গ্যাঞ্জাম ফাসাদ হয়, লাগিয়ে গেছে তুমুল মারামারি। তো একজন কয়েছে কি হলো, কি দেখেন কি হলো? হুজুর কয়েছে এতক্ষণ যা শুনছে তাই আমল করতেছে, ওয়াজের আমল করতেছে। তো এখানে ওয়াজ করি, মাঝে মাঝে বাদামের খোসার পর আমল করে। একসাথে দুই কাজ ভালো হয় না, খুব লক্ষ্য করে শুনতে হবে। খেয়াল করবেন না ইনশাআল্লাহ? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাগতিক কিছু কাজ বিসর্জন দিয়ে আখেরাত অর্জনের জন্য আসার বসার তৌফিক দিয়েছেন। ছোট বড় সকলেরই কম বেশ কাজ থাকে দিনের বেলা, আর দিনের কাজ দিনের বেলা। দিন দুই ভাবে উচ্চারণ করি আমরা, মানে উচ্চারণ একইভাবে করি, লিখতে গেলে দুই রকম লিখি। দিন রাতের যে দিন, এটা দয়ের শিকারের ন দন্তন ন দিন, আর ধর্মদিন যে দিন, এটা দয় বাফালা দীর্ঘিয়ার ন দিন। কিন্তু আমরা বাংলায় উচ্চারণ অতটা পার্থক্য করে করি না। আরবিতেও ঠিক আছে, উর্দুতে বলে দিন, দালনুন যে দিন, এই দিন মানে হলো রাত দিন। আর ধর্মদিন যে দিন, এটা আরবিতে লেখার সময় লেখে দাল ইয়ে নুন দিন, দিন মানে ধর্ম। যেহেতু আমরা উচ্চারণের পার্থক্য করি না, এই জন্যই একই সাথে বলি যে দিনের কাজ দিনের বেলা, দিনের কাজ দিনের বেলা বিসর্জন দিলে ইনশাআল্লাহ নেকি আমরা বেশি পাবো। আল্লাহ তাআলা আমাদের নসিব করে, বলেন আমিন। সময় আসর পর্যন্ত অল্প কিছু আমলের কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল, হে নবী উম্মতকে বলে দাও। এই কুল শব্দ কোরআন শরীফের ভিতরে খুঁজলে পাবেন 332 বার, 332 বার কুল শব্দ আসছে। যে বিষয়গুলো ইম্পর্টেন্ট ওইগুলো বলার জন্য আল্লাহ নবীকে আদেশ করছে, কুল এইটা বলেন, কুল ওইটা বলেন, কুল এইটা বলেন, কুল ওইটা বলেন, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল হুয়াল্লাহু আহাদ, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল লা ইজতামাতিল ইনসু ওয়াল জিন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি, কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন। এরকম করে 332টা কথা আল্লাহ তাআলা জরুরি মনে করে নবীকে অর্ডার করছে বলো। তার মধ্যে একটা কুল আল্লাহ পাক বলছেন, কুল নবী উম্মতকে বলে দাও, আতিউল্লাহ, তোমরা আল্লাহর হুকুমের অনুসরণ করো। খুব বুঝতে হবে, দিক তাকান। গতানুগতিক ভাবে কিছু কথা আমরা বলতে তাহলে থাকি, যে কথাগুলোর ভিতরে আমরা কখনো ঢুকি না। অনুসরণ আর অনুকরণ একটা কথা বলি না, অনুসরণ আর অনুকরণ, অনুসরণ আর অনুকরণের মধ্যে পার্থক্য আছে। অনুসরণ মানে মনে করা, স্মরণ মানে মনে করা। আমি চক্ষু বন্ধ করে অনুসরণ করি আমার আব্বাকে। কি আব্বা কি করতেন? আব্বা দাড়ি রাখতেন, আব্বা সপ্তাহে একবার মোষ পরিষ্কার করতেন, আব্বা মাসে একবার চুল পরিষ্কার করতেন, আব্বা সপ্তাহে একবার নখ কাটতেন। চক্ষু বন্ধ করে এগুলো দেখি। আমার আব্বা এই টাইমে ভাত খাইতেন, আমার আব্বা এই টাইমে গোসল করতেন, আমার আব্বা এই টাইমে মসজিদে যাইতেন, এমন করে আব্বা ওযু বানাইতেন। এগুলো মনে করা, এগুলো মনে করা, এর নাম হলো অনুসরণ। এ মনে করে বসে রলেন, করলেন না আপনি। আব্বা যা যা করতো এগুলো আপনি অনুসরণ করে মনে করে করে আপনি সেগুলো করলেন না, এর নাম হলো অনুসরণ। আর এই অনুসরণ মোতাবেক অনুকরণ, আব্বা যা করেছে তার কর্ম অনুযায়ী কর্ম করার নাম হলো অনুকরণ।
এই কথাটা পার্থক্য করে বোঝার জন্য একটু অনুরোধ করতেছি। কের কথা বা কাজকে মনে করার নাম অনুসরণ, আর কথা বা কাজকে হুবহু করার নাম অনুকরণ। আল্লাহ পাকের কোনো কথার অনুকরণ করা যায় না, কারণ আল্লাহ পাক কিছু করে দেখায় নাই। আল্লাহ নামাজ পড়ে দেখায় নাই যে তার নামাজ অনুযায়ী নামাজ পড়বো, রোজা রেখে দেখায় নাই যে তার রোজার অনুকরণ করব। আল্লাহ হজ করে দেখায় নাই তার হজের অনুকরণ করব। আল্লাহ নিজে হাতে জাকাত দিয়ে দেখায় নাই যে তার জাকাতের অনুকরণ করব। আল্লাহ দাড়ি রেখে দেখায় নাই যে দাড়ির অনুকরণ করব। আল্লাহ জামা টুপি পাগড়ি পরে দেখায় নাই যে তার অনুকরণ করব। তবে আল্লাহ পাক এগুলোর হুকুম করেছেন অনেকগুলো, কাজে আল্লাহর হুকুমের হবে অনুসরণ। বলেন আল্লাহর হুকুমের হবে অনুসরণ, আর অনুকরণ করব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। হুজুর নামাজ পড়তে বলেছেন, নিজেও পড়েছেন, রোজা রাখতে বলেছেন, রেখে দেখাইছেন, হজ করতে বলেছেন, করে দেখাইছেন, দাড়ি রাখতে বলেছেন, রেখে দেখাইছেন, মেশক করতে বলেছেন, করে দেখাইছেন, পাগড়ি পরতে বলেছেন, পরে দেখাইছেন, জামা টুপি দস্তারখান ইত্যাদি সুন্নত হুজুর করতে বলেছেন, করেও দেখাইছেন। এজন্য আল্লাহ পাক বলেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে নবী আপনি আপনার উম্মতকে বলে দেন আল্লাহর সমস্ত হুকুমের অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল, আর ওই অনুসরণ অনুযায়ী করতে হলে ওয়া আতিউর রাসূল, রাসূলের কাজ ও কথার অনুকরণ করো। আর কি এবার আমরা জিজ্ঞেস করতে পারি, আমরা বলতে পারি, অভিযোগ করতে পারি, সব অভিযোগ আর প্রশ্নের জবাব আল্লাহ ১৫০০ বছর আগে কোরআনে কারিমে দিয়ে রাখছে। কিয়ামত পর্যন্ত যা ঘটবে সব আল্লাহ জানে কি জানে না? ঘটাবেন তো আল্লাহ, কাজেই সবই আল্লাহ অ্যাডভান্স জানেন, কখন কোথায় কি হবে সব জানে। নবী পাক যখন বয়ান করতেন মাঠটা থাকতো খোলা, খোলা মাঠ। এই খোলা মাঠে হুজুর বয়ান করতেন, পিছনে জায়গার অভাব থাকতো না, খোলা মাঠ, এরকম বান্দা প্যান্ডেল না। সাহাবায়ে কিরাম আসবে আর বসবে, আসবে আর বসবে, যত জায়গা লাগে সব পিছনে রয়েছে। কাজেই এই আয়াতটা ওই সময় অতটা দরকার হতো না খোলা ময়দানে বয়ান করার সময়। কিন্তু কিয়ামতের আগে উম্মতে মাহফিল করবে, প্যান্ডেল করে করে ছোট্ট ছোট্ট খেত্তা বানায় বয়ান করবে, ওর মধ্যে জায়গা সংকুলন হবে না, এটা আল্লাহ পাক জানে। জায়গা সংকুলন হবে না, তখন ওই জায়গার ভিতরে মানুষকে আটায় বসানোর জন্য মুখে বাংলায় হাজারো বললে কথা শুনতে চাইবে না। এজন্য প্যান্ডেলের জন্য আল্লাহ পাক একটা আয়াত কোরআনে কারিমের মধ্যে দিয়ে রাখছে। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ একটা আয়াত দিয়ে রাখছে যে মানুষকে, এদিক তাকান, বাংলায় যত সুন্দর করে বলুক, ইংরেজিতে যত সুন্দর করে বলুক, তাতে মানুষের ভিতরে ক্রিয়া করে না, কিন্তু কোরআন শরীফের আয়াত পড়ে যদি তর্জমা করে মুসলমান দুর্বল হয়ে যায়। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুম ঈমানা, যখন তাদের উপরে কোরআনে কারীম তিলাওয়াত করা হয় ঈমান বাইরা যায়, আর কোরআনের হুকুমগুলো মানার জন্য তাৎক্ষণিকভাবে প্রস্তুত হয়ে যায়। এই জন্য আল্লাহ ১৫০০ বছর আগে এই মাহফিলের জন্য একটা আয়াত নাজিল করে রাখছে, একদিন না একদিন কাজে লাগবে। আর তা লাগা শুরু হয়ে গেছে, সেটা হলো আল্লাহ পাক বলেন ওয়াইদা কিলা লাকুম, যদি তোমাদেরকে বলা হয় তাফাসসাহু ফিল মাজালিস, মজলিসের ভিতরে মাহফিলের মধ্যে জায়গা সংকুলন হচ্ছে না, জায়গা সংকুলন হচ্ছে না, এ কথা বলার পরে যদি বলে ইফসাউ ওয়াইজা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস, যদি তোমাদেরকে মজলিসের মধ্যে বলা হয় একটু জায়গা করে দেন, যারা আসতেছে তারা বসতে জায়গা পাচ্ছে না, আল্লাহ কয় ফাফসাহু, ফাফসাহু, দেরি করো না, আগে আগে বসে জায়গা করে দাও। নবীর জামানায় মাঠের জায়গার অভাব ছিল না, তোমাকে এখানে মাঠের জায়গার অভাব। আল্লাহ ১৫০০ বছর আগে আয়াত নাজিল করে রাখছে আজকের মাহফিলের জন্য। এখন আপনি অভিযোগ করতে পারেন আল্লাহ আমি আগে আইসে দাঁড়িয়ে বুঝে একটা পরিষ্কার জায়গা বইছি, শীতকালে দিন খানিক সময় বসে গরম বানায় ফেলাইছি, এখানে যে তুমি টান দিয়ে সামনে আগায় নিচ্ছ, ঠান্ডা জায়গার ময়লা জায়গা বসবো, আমারে কি দিবা কও, যদি আমারে যা দিবা আমার পছন্দ হয় তাহলে আইগবো, নালি আইগবো না। আল্লাহ তাও জবাব দিয়ে রাখছে ওই আয়াতের মধ্যে, আফসাহিল্লাহু লাকুম, তোমারে আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা দেবে। তুমি শিরগিরাম মাদ্রাসার মাঠের জায়গা ছেড়ে দিয়ে আগায় বসবা, তুমি মনে করছে এর চেয়ে ভালো জায়গা, আমার ভালো জায়গা ছেড়ে খারাপ জায়গায় যাবো, তাহলে আল্লাহ কি দিবা, আফসাহিল্লাহু লাকুম, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মধ্যে জায়গা দেবে। কন্যা সুবহানাল্লাহ। তো এটা একটা উদাহরণ বলতে গিয়ে মাশাআল্লাহ একটু কাজেও লেগে গেছে, আগায় বসার লোক আসতেছে। আমি বলতে চাইছি এটা কিয়ামত পর্যন্ত যা লাগবে সব কোরআন শরীফে আছে না নাই? আরে বলেন না আছে না নাই? ব্যক্তি জীবনের সংবিধান কোরআনে আছে, আপনার ব্যক্তিগত জীবনটা কিভাবে চালাবেন কোরআনে আছে। বুঝে বুঝে জবাব দেবে, বাতাস দিও না, নড়াচড়া করি না, সময় কম কামাই বেশি।
ব্যক্তি জীবনের সংবিধান কোরআনে আছে না নাই? যদি কোরআনে না থাকে তাহলে কোরআনকে বোঝানোর জন্য, ব্যক্তি জীবন বোঝানোর জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য হাদিস রেখেছেন। তাহলে আমরা বলবো ব্যক্তি জীবনের সংবিধান আছে বললে আপনি সাক্ষী দিলেন, আপনি ইমানদার বলে সাব্যস্ত করেন। চুপ করে বসে থাকলে বোঝা যাবে যে আপনার মধ্যে সন্দেহ আছে, না আপনি বিশ্বাস করেন না যে কোরআন হাদিস ব্যক্তি জীবনের পূর্ণ জীবন চালানোর মতো সংবিধান দিতে পারে না। তারপরে পরিবার জীবন চালাইতে কোরআন হাদিসের পূর্ণ সংবিধান দিতে পারে না। আপনার মধ্যে এই সন্দেহের ভাবটা আসবে। ব্যক্তি জীবন, পরিবার জীবন পূর্ণ চালানোর জন্য কোরআন হাদিসের সংবিধান আছে না নাই? সামাজিক জীবন চালানোর সংবিধানও কোরআনে হাদিসে আছে। তারপরে অর্থনীতি পরিচালনা করবেন কিভাবে, আপনি ধনী হবেন, গণী হবেন, বিশাল শিল্পপতি, কোটিপতি হবেন, সবকিছুর সংবিধান কোরআন হাদিসে আছে। আছে না নাই? রাজনীতি কোরআনে আছে না নাই? আছে। এই জায়গা কতি গেলে অর্ধেক হয়ে গেলেন যে। যদি কোরআন হাদিসের রাজনীতি থাকে তাহলে কোরআন হাদিসের রাজনীতি মসজিদে বসে করবো, আপনি ঠেয়াবেন কে? মসজিদে কোরআন হাদিসের আলোচনা, রাজনীতির আলোচনা উঠাইলে স্থানীয় এই কোরআন হাদিসের ইসলামী রাজনীতির বিরোধী যারা আছে, জেনারেল রাজনীতি, তারা কয় হুজুর মসজিদের মধ্যে রাজনীতি করবেন না। কেন করবো না? কে? হ্যাঁ, মসজিদের মধ্যে রাজনীতি চলবে না। তোমার পচা রাজনীতি চলবে না, তোমার মানব রচিত রাজনীতি মসজিদে চলবে না। নবী পাকের সংসদ ভবন ছিল মসজিদে নববী, নবী পাকের হাইকোর্ট ছিল মসজিদে নববী, নবী পাকের বিশ্ববিদ্যালয় মসজিদে নববী, নবী পাকের কলেজ মসজিদে নববী, নবী পাকের হাই স্কুল মসজিদে নববী, নবী পাকের প্রাইমারি স্কুল মসজিদে নববী, নবী পাকের মাদ্রাসা মসজিদে নববী, নবী পাকের জেলখানা মসজিদে নববী। সাহাবী একজন যুদ্ধে যায়নি, তারে ধরিয়ে খুঁটির সাথে, মসজিদের খুঁটির সাথে বাঁধি দিতে 40 দিন। মসজিদে নববীর খুঁটির সাথে 40 দিন বাঁধি রাখছে। 40 দিন পরে ওই লোকটার কান্নাকাটিতে তার তওবা কবুল করছে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করে আয়াতে একটা নাজিল করে দিয়েছে। তাহলে আমি এটা কেন করব না? তাহলে আমার রাজনীতি জীবনে যত সংবিধান লাগবে তাও কোরআন হাদিসে আছে না নাই? আমার আন্তর্জাতিক নীতিতে যা লাগবে তাও কোরআন হাদিসের মধ্যে আসছে। কাজেই কোরআন হাদিসকে সামনে রেখে চললে ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত কোনো জায়গা মাইর খাবেন না, সব জায়গায় লাভবান হবেন ইনশাআল্লাহ। ছোট্ট করে একটু বলি, প্রমাণ করি। আপনারা জান এখন নিউজে তো পাচ্ছেন সবাই, টেলিভিশন খুললে পাইতেছেন, ফেসবুক খুললে পাচ্ছেন, ইউটিউব খুললে পাইতেছেন, গুগলে সার্চ দিলে পেয়ে যাচ্ছেন, বিভিন্ন মিডিয়ায় আসতেছে। আফগানিস্তানের অবস্থা দেখেন, সারা পৃথিবীর ভিতরে সম্পূর্ণ কোরআন সুন্নাহ অনুযায়ী একটা দেশই মাত্র চলতেছে, সৌদি আরবও নয়, জায়গায় জায়গায় দুই একটা আছে সৌদি আরবে, বাকি পূর্ণ ইসলাম সেখানে বাস্তবায়ন হচ্ছে না। একমাত্র আফগানিস্তান শতভাগ ইসলামের উপরে চালাইতেছে মাত্র 2 থেকে 2.5 বছর। আর 2-2.5 বছরের ভিতরে আল্লাহ তাআলা তাদের জন্য লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিন থেকে রহমত আর বরকতের যে দরজা আল্লাহ খুলে দেবে ওয়াদা করেছে, আফগানিদেরকে তা দেখাই দিয়েছে। ইস্তেমার কয়দিন আগে আমার মাদ্রাসার মসজিদে আসছিল আফগানিস্তানের থেকে 8 সাথী, আফগানি সাথী 8 জন, সাথে বাঙালি 4 জন, 12 জনের এক জামাত আসছে। আমাদের এই পাশে অনেক জায়গা ঘুরছে। তারা বলল যে আমরা সচক্ষে দেখেছি 40 বছরের ভিতরে 20 বছর রাশিয়ার বোমা মারছে, আর 20 বছর ন্যাটো বাহিনী আমেরিকাওয়ালা বোমা মারছে। 40 বছরের বোমায় আফগানের বাতাসের ভিতরে বারুদের গন্ধ, আফগানের রোদের মধ্যে বারুদের গন্ধ, আফগানের পানির মধ্যে বারুদের গন্ধ, মাটি পুড়িয়ে তামা তামা হয়ে গেছে। উৎপাদন একেবারে শেষের পথে। ডালিম গাছ রয়েছে, কিন্তু ডালিম 1 কেজি ডালিম হইতে 5টা ডালিম লাগে। এই গয়ার মতো, পেয়ারার মতো ছোট ছোট সাইজ হয়ে গেছে। যখনই আল্লাহ তাআলা আমাদের হাতে শাসন ব্যবস্থা দিয়েছে, সেই ল্যাংটা বাহিনী পালাইছে। আল্লাহর রহমত চোখের সামনে দেখি, গাছ পাল্টানো লাগে নাই, গাছের গোড়ার মাটি পাল্টানো লাগে নাই, সেই গাছ সেই জায়গায় আছে। 1 বছরের মাথায় যাইয়া এখন 1 ডালিমের ওজন 1 কেজি, 1 ডালিমের ওজন 1 কেজি। বেনামাজি একটাও বাইরে থাকতে পারবি না, আজান হওয়ার সাথে সাথে পুরুষ সব মসজিদে, মহিলা একটা বেপরদায় যেতে পারবে না। কলেজ স্কুল কলেজ সব পড়া আছে, মহিলাদের আলাদা, পুরুষরা আলাদা। মহিলা কোথায় পড়ে পুরুষরা জানবে না, পুরুষ কোথায় পড়ে মহিলারা জানবে না। গার্মেন্টসরাই জানা, গার্মেন্টসের ভিতরে নারী গার্মেন্টস আলাদা, পুরুষ গার্মেন্টস আলাদা। মাদ্রাসা শিক্ষা সব জায়গা ভাগ করে দিয়েছে। জেনার বিচার কোরআন সুন্নাহ অনুযায়ী, চোরের বিচার কোরআন সুন্নাহ অনুযায়ী, ঘুষখোরের বিচার কোরআন সুন্নাহ অনুযায়ী, সুদখোরের বিচার কোরআন সুন্নাহ অনুযায়ী। সমস্ত জায়গায় কোরআনকে বাস্তবায়ন করেছে, হাদিসকে। আল্লাহ তাআলা যা ওয়াদা করেছেন তোমাদের জন্য আসমান জমিন থেকে রহমত আর বরকতে সব দরজা খুলে দেব, আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন।
কিয়ামত পর্যন্ত যা হবে হইছে সব আল্লাহ তাআলা কোরআন হাদিসের মধ্যে দিয়েছে। একই আপনার আছে তো? আলহামদুলিল্লাহ, বিশ্বাস আছে তো? এবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলে দিয়েছে যে উম্মতে জানতে চাইবে আল্লাহর হুকুমের অনুসরণ আর নবী পাকের হুকুমার কাজও হুকুমের অনুকরণ। তো যারা সাহাবায়ে কিরাম সামনে আছে তারা না রসুলকে দেখে দেখে অনুকরণ করতেছে, কিন্তু কিয়ামত পর্যন্ত তার নবী থাকবে না। তখন সেই কালের মানুষরা কারে দেখে অনুকরণ করবে? সেই সময় কাকে দেখে অনুকরণ? বলা হয়েছে নবীকে দেখে অনুকরণ করো। তো নবী তো সবসময় থাকবেন না, সেই সময় কার অনুকরণ করব? এই প্রশ্নের জবাব দিয়ে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছে। ওই আয়াতের মধ্যে লেখছে ওয়া উলিল আমরে মিনকুম, এবং তখন তোমরা করবা তোমাদের ভিতরে শরীয়ত সম্মত, শরীয়তের দৃষ্টিতে সবচেয়ে বিশেষজ্ঞ উলামায়ে কিরাম যারা আছে, ইসলাম বিশেষজ্ঞ, কোরআন জানে, হাদিস জানে, পরিপূর্ণ শরীয়ত জানে, যে সকল উলামায়ে কিরাম এবং নিজেরা জানা অনুযায়ী আমল করে, তোমরা তাদের অনুকরণ করবা। হুজুর বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেমন তোমরা নামাজ পড়ো আমাকে যেমন নামাজ পড়তে দেখো সেরকম। সাহাবায়ে কিরাম বললেন হুজুর আমরা তো আপনাকে দেখতেছি নামাজ পড়তেছেন যেরকম সেই রকম পড়তেছি, আপনি চলে যাওয়ার পরে এই হুকুমের পর আমল করবে কিভাবে? তারা আপনারা দেখবে না। বলা রয়েছে আপনি যেমন নামাজ পড়বেন আপনারা দেখে নামাজ পড়বো, তাই আমরা পড়তেছি, তারা তো আপনারা দেখবে না, তাহলে তারা কিভাবে আপনার নামাজ পড়বে? হুজুর বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত উলামায়ে কিরাম নবীদের অ্যাসিস্ট্যান্ট, নবীকে অনুকরণ করাও যে উলামায়ে কিরামকে অনুকরণ করাও যা, নবীকে অনুকরণ করাও তা। কাজেই উলামায়ে কিরাম নবীর নকশে কদমে চলে, কোরআন হাদিস পড়ে তারা সেই অনুযায়ী চলে। উলামায়ে কিরামের নামাজ দেখলে সাধারণ পাবলিক বুঝে নিতে পারবা যে এটাই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ। নবীর রোজা দেখে সেভাবে উলামায়ে কিরামের রোজা দেখে রোজা রাখো, তারা তাহলে বুঝবা যে এটাই রসুলের রোজা। উলামায়ে কিরামের দাড়ি দেখে দাড়ি রাখো, বুঝবা যে এটা নবীওয়ালা দাড়ি। উলামায়ে কিরামের টুপি দাড়ি পাগড়ি দেখে সেভাবে আমল করো, বুঝবা যে এটাই হলো নবীওয়ালা আমল। এবার হুজুর বলেন, আল্লাহ পাক আরো বলেন কুল, নবী আরেকটা কথা বলে দাও উম্মতকে। তাহলে আমরা শুরু থেকে ওই কথার ফিনিশিং দিয়ে আসি। আমরা অনুসরণ করব কার? অনুকরণ করব কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে তো? নবীকে এখন দেখতেছি না, এখন অনুকরণ করব কার? আহলে হক উলামায়ে কিরামের। বলেন কার? আহলে হক উলামায়ে কিরামের। জীবন ভরে সুদ খাইছি, ঘুষ খাইছি, বিভিন্ন সেক্টরে চাকরি করছি, দুর্নীতি যতদূর বাহুতি কুল হইছে আল্লাহর ফজলে ছাড়ি নেই। করিডোরে যখন রিটায়ার্ড হয়ে গেছে সেই সময় তওবা পড়ছে। পুলিশের চাকরি টাকরি করে পেনশন এসে আস্তাগফিরুল্লাহ, আর কোনোদিন ঘুষ খাবো না। কে খাবো না? কয় চাকরি ছুটি গেছে। চাকরি থাকতে তুমি তওবা করো। মেম্বার চাপ ফেল করে কয় যে আর কোনোদিন ওই বিজিএফ কাটবে সেটা খাবো না। কে খাবো না? কয় 6 ভোটে ফেল করছি। তাহলে পাশ করলে তুমি তওবা হচ্ছে না। 90 বছরে বুড়ো নাকের মধ্যে পাইপ দিয়ে সেলাইন খাওয়াচ্ছে, বুড়ো তওবা হতে আস্তাগফিরুল্লাহ, আর কোনোদিন ডাকাতি করবো না। কে করবা না? কয় উঠার বল নাই, হাঁটুতে জোর নেই। 90 বছরে বুড়ো আস্তাগফিরুল্লাহ, আর কোনোদিন জিনা করবো না। কে? কয় যে আর করার সময় নেই তো, ডায়াবেটিস 32। তাহলে শক্তি থাকতে তুমি তওবা করো নাই, তওবা করছো অসময় এসে। জীবন ভরে আকাম কুকাম করে তবলিগে 3 সিল্লা দিয়ে, সরমুনায় 1 গুল্লি দিয়ে, কোন পীরের কাছে মুরিদ হইয়া, পাগড়ি 3 খেতায় যেটা বাইন্দে, 43 বন্ধের জুব্বা একটা গায়ে, ঘাড়ের উপরে যায় নামাজ, বগলে দস্তারখান, হাতে কোড়া লাঠি, 500 দানা তসবি, চশমা কপালে লাগাইয়া গণ গণ টিবরি মারে উনি মুহাদ্দিস মুফতি হয়ে গেছে। ফতোয়া দেয় মৌলবী লাগে কোন সাগে, মৌলবী লাগে কোন সাগে। আলেমরা কি করে, হুজুররা কি করে? 4 তলা টিফিনকারি পাঠায় নিয়েছে, পাবলিকের বাড়ি পাঠায় দেয়, 4 তলা ভরে পাঠায় খাবার দেয়, জায়গায় বসে খাইয়ে খাইয়ে পেট ডলে। মৌলবীরা কি রে? মৌলবীরা কি করে? মৌলবীরা হলো প্রোডাক্টার, মৌলবীরা হলো টেকনিশিয়ান। মৌলবীরা কি করে? আমাদের এদিকে এখানে বেকারি আছে না, বেকারির ভিতরে বিস্কুট, কেক, পাউরুটি ইত্যাদি বানায় না, যারা বানায় তাদেরকে বলে টেকনিশিয়ান। যারা বানায় ভিতরে বসে দিনের বেলা কি ব্যানে করে আবার তারাই বেশি বেড়ায়? কতক্ষণ বেচে কারা? ওই ভ্যানালারা আলাদা আছে। এই ভ্যানালারা কি ওই পাউরুটি কেক বানাতে পারে? ওরা পারে প্যাডেল মেরে মেরে ওগুলো বেশি বেড়াতে, কালেকশন করে ওরা, ঠিক না? তো 4 ঘন্টা টেকনিশিয়ানরা পাউরুটি কেক বানাই টানাইয়া থুইয়া ওরা নাক ডেকে এসির রুমের মধ্যে যে ঘুমোচ্ছে। মোটা বেতন ওকে, মোটা বেতন
ওকে। আর ওরা যা বানায় দিয়েছে তাই এই খরার মধ্যে দিয়ে, রোদির মধ্যে দিয়ে, ঝড় তুফানের মধ্যে দিয়ে বেচিয়া আরও টাকা কালেকশন করার সময় কত গ্যাঞ্জাম ফাসাদ করা লাগে। নাক বসকায় ফেলা দিয়েছে, চাকা পাম ছাড়িয়ে দিয়েছে, খোড়াতি বৃষ্টির মধ্যে দিয়ে ঠেলতে আই নিয়ে টাকা কয়টা নিয়ে দিয়েছে, ওকে দিয়েছে 10 ভাগের 1 ভাগ আর মোটা বেতন ওকে। এইভাবে ওরা বেছে খাইয়ে মোটামুটি সংসার চালায় রাখতেছে। এখন কিছুদিন পর এর মধ্যে হিংসে ঢুকছে। হ্যাঁ, মাত্র 4 ঘন্টা কয়েন রুটি মুটি বানায়, শীতে শুয়ে তাই মোটা বেতন নেয়, আর আমরা দেশ ভরে ঘুরে বেড়াই। ও টেকনিশিয়ানকে লাগে কোন সাগে? টেকনিশিয়ানকে লাগে কোন সাগে? টাকা তো আমরা কামাই করি, বাড়ি দাঁড়ে দোকানে যাবে, জল বৃষ্টি উপেক্ষা করে সবকিছু আমরা করে নিয়েছি। উন্ডা হয় যে 3-4 ঘন্টা একটু বিস্কুট বানায়, শীতে শুয়ে দেয় আর মোটা বেতন নেয়, ওকে লাগে কোন সাগে? এইগুলো যদি বেশ কি বারে তাহলে কেমন লাগে কোন তো দিই? তা ঠিক আছে, তোকে যদি খারাপ লাগে তাই তুই রুটি বানায় খা, তোরা কেক বিস্কুট বানায় নে, তা তো পারবা না বানাতি। কথা কন না কেন? তোরা তো তা পারবি না, বানাবি তো এরা, বেসপি তোরা। যদি তোদের বেসপিও খারাপ লাগে, রেদের পর অভিযোগ লাগে, যা ব্যান খান তুই বাড়ি যা। যদি গেটি গুল্লি দিয়ে খেদায় দেয় তারপরে করি খাবি নাকি? গেটি গুল্লি তো যদি তাড়ায় দেয় যে তোর বেশি খারাপ লাগে, টেকনিশিয়ানদের উপর অভিযোগ, মালিকের উপরে অভিযোগ, উনি বৈষম্য করে, তাহলে যা বের হয়, আমার এখানে মাল তৈরি হবে, যার দরকার সে নিয়ে যাবে না। একটা মালও পড়ে থাকবে না, দোকানদাররা এসে সেখান থেকে নিয়ে যাবে। আগে নিত তো, এখন না ব্যানে পৌঁছায় দেয়, ঠিক না? ও দোস্ত, উলামায়ে কিরামরা বসে কারখানার ভিতরে আপনাদের 4 তলা ভরে পাঠানে ভাত খাইয়া, এরা গাঁজা খায় না, এরা ভাতই খায়, ভাতের ফলাফলও দেখায় দেয়। বাংলাদেশের কোন সেক্টর বিশ্বের কাছে নাম্বার 1 হতে পারে নাই, কোন ডিপার্টমেন্টে 1 নাম্বার হতে পারে নাই। খেলোয়াড়কে পাঠায় দেয় বিশ্বকাপ আনতে, একটা 4 বাঙ্গা কাপড় নিয়ে আসতে পারে না। আতল বাঙ্গা একটা বাঙ্গা 4 কাপড় আনতে, বিশ্বকাপ তো দূরের কথা। আমি নিজে দেখছি, আমি যাইতেছি এয়ারপোর্টের থেকে সিলেট যাবো, চট্টগ্রাম যাবো, আর ওরা যাচ্ছে বিদেশে। এই দল ধরে এমপি মন্ত্রীরা কি সুন্দরভাবে আগায় দিচ্ছে। এই যে ব্যাগে বাংলাদেশে পতাকা, বৈঠেই পতাকা, ক্রিকেটে পতাকা, কুটোই পতাকা, মাথায় বান্ধা পতাকা, গেঞ্জি প্যান্ট সব জায়গায় বাংলাদেশের পতাকা। এরা কারা কোথায় যায়? এরা বাংলাদেশের টাইগার যাচ্ছে শ্রীলঙ্কা, হরিণ শিকার করতে যাচ্ছে টাইগার। তারপরে ওখান থেকে যাবে ইন্ডিয়া, ও জায়গার কয়টা ধরে নিয়ে যাবে পাকিস্তান। 3 দেশের হরিণ শিকার করে টাইগাররা আসবে। আমার সাথে দেখা ফেলে তোমার চেনে, হুজুর দোয়া করে দেবার, একটু দোয়া টোয়া করে দিছি। বলে খেলার জন্য দোয়া হলেন? খেলা না, ওরা যাও একটা কিছু করে জিতে আসুক, লাথি উড়িয়ে জিতে আসুক, খেমসি উড়িয়ে জিতে আসুক। জিততে তো পারে না, সে গুনা খাতা যাওয়াই পরে তবাই মানে ওরাতে এবার জিতে আসুক। 15 দিনের ম্যাচে গেছে, 15 দিন চলে যায়, 16 দিন চলে যায়, 1 মাস চলে যায়। আমি ওকে দেখা হয়েছে বিদায়, ওই সময় একটু খবর বেশি রাখতেছিলাম যে এরা কি জিতে আনে। পরে আইসে কবে তাও জানি না। পরে ওই খেলা দেওয়া পাঠিয়ে গেলাম যে এই যে টিম এই তারিখে গেল 3 দেশের হরিণ শিকার করতে টাইগাররা, কোন জায়গাতে কি জিতে আনলো তা তো দেখলাম না, কবে কিভাবে আসলো। ওই 3 জায়গাতে ঠকে গেছে, পরে এদের ভেনে বাড়ি চলে গেছে, মনে হয় এই জন্য কেউ টের পায়নি। কোন জায়গা জিততে পারো না। আমরা এই জায়গায় বসে 3 তলা 4 তলা টিফিনকারী ভাত আপনারা পাঠায় দেন, খাইয়া আমরা পেট ডলি না। আল্লাহর রহমতে সারা পৃথিবীর কাছে প্রত্যেকবার বাংলাদেশের সন্তানরা 1 নম্বর পুরস্কার নিয়ে আসতেছে, ঠিক না? হাফেজ মুয়াজ, হাফেজ তাকরিম, এমন করে প্রত্যেকবার যেই যায়, সেই সৌদি আরব যে জায়গা কোরআন শরীফ নাজিল হয়েছে, যে জায়গা থেকে নবী পাককে মেরাজে নিয়ে গেছে, দারে উম্মে হানি বলে, বাবে উম্মে হানি, এই উম্মে হানির ঘর ছিল যে জায়গা, ওই জায়গা প্রতিযোগিতা, সেই জায়গা থেকে মক্কার ছেলেরা বাংলাদেশের ছেলেকে সাথে পারে না, নাম্বার 1 এরা। তোমরা কি করছো? তোমরাও একটা সেঞ্চুরি করছো। এবার তোমরা সেঞ্চুরি করছো তবলিগ জীবন রয়ে আকাম কোকাম করে বুড়োকালে তবলিগ করে টুরিয়ে স্বভাব তো পাল্টাতে পারো নাই। টুঙ্গির ময়দানে যায় আলেম ওলামা দিনদার মানুষকে রাতের অন্ধকারে মারিয়ে তোমরা গোল্ডেন এপিলাস পাইছো। তোমাদের এই আকাম দেখে তবলিগের ভিতরে, তবলিগের উপরে মানুষের ঘৃণা এসে গেছে। কথা কোন ঠিক না? ওদের কারণে তবলিগের উপরে ঘৃণা পোষণ করবেন না। আল্লাহর রহমতে তবলিগ ছিল, আছে, থাকবে। দেখেন এবার একটা তালবে আলিম মাদ্রাসা থেকে যাই নাই, আলেম ওলামারা যাইতে পারে নাই। সারা বাংলাদেশে এশিয়া মহাদেশ ধরে মাদ্রাসাওয়ালাদের পরীক্ষা চলতেছে, একটা ছেলে যাইতে পারে নাই। 2 পর্বে করছে, প্রথম পর্ব শেষ হয়েছে কালকে, একটুও লোক কম হয় নাই। দ্বিতীয় পর্ব আজকে থেকে চলতেছে, তাও মনে হবে যেন আগের মতোই চলতেছে, ঠিক না? চারিদিকে লোকে লোকারণ্য। গেছি একবার ইস্তেমার মাঠে যাইয়া, বাথরুম আইছে, ইস্তেমার ওই যে 3 তলা বাথরুম করছে, ওইনে গেছি বাথরুম করতে। বাথরুমে যাই এত লোক, সেই ঠেলাঠেলি হয়তো সহজে পাবো না, ঠেলাঠেলি শুরু হয়েছে। আমারে ঠেলে, আমিও ঠেলি, 2 ঘন্টা ঠেলছি, পরে ভুলেই গেছি যে ঠেলাঠেলি হতেছি কে।
পায়খানা করতে গেছি তা মনে নাই, আমার ঠেলতেছে, তার ঠেলা জব দিতে হবে। এই জবাজবিতে পরে চিন্তা ঠেলা ঠেলি যদি করবো তাই গুরগন্ধ চক্ষকা আর একদিন ছড়িয়ে যায় ঠেলি গিয়ে। এই এলো সেখানে 100-150 সিরিয়াল পড়ে যায় একটা বাথরুমের সামনে। আর এরপরে কয় তারিখ যেন 13-14-15 না কয় তারিখ আর একটা ইস্তেমা মিলেবে বলে দেখবেন যে এক একজন মানুষের 15-16-20-25 পায়খানা ভাগে পাবে। একটার মধ্যে শুয়ে থাকবেন, একটার মধ্যে হাঁকবেন, একটার মধ্যে যা কিছুতেই করবেন। অজুখানায় এখন সিরিয়াল পড়ে যায়, আর সে সময় অজুখানায় মানুষরাই দেয় যে গরু তিবানি খাচ্ছে, ওরা অজু করতেছে। ইস্তেমারে কলঙ্কিত করে দিছে, ইস্তেমারে কলঙ্কিত করে দিছে। উলামায়ে কিরাম যা করবে, এরা টেকনিশিয়ান এর ভিতরে বসে মাল তৈরি করবে। আরে ভাই এদিক তাকান, অজুর ফরজ কয়টি বলেন তো? জোর হলো না? বলেন 4টি। কোন আয়াতের দ্বারা 4টি অজুর ফরজ পাইছেন? কোন তো 3 সিল্লে দিয়ে কোহানে খুঁজে পাবেন? ফাজাইলে আমালের মধ্যে লাগছে। কোন আয়াতের মাধ্যমে ফরজ 4টি পাইছেন? নামাজের ফরজ 13টা, কয়টা? কোন আয়াতের মধ্যে থেকে এই 13টা ফরজ বের হয়েছে? বের করে দেন দি। সারা জীবন ভরে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী করে পারবেন না। সারা জীবন ভরে তবলিগের চিল্লা দিয়া আপনি নামাজের 13 ফরজ কোরআন শরীফতে খুঁজে বের করতে পারবেন। এই টেকনিশিয়ানরা বসে বসে ওর মধ্যে খুঁজে খুঁজে বের করে এই নাও 13টা পাইছি। নামাজের অজীব 14টা, কোরআনের হাদিসের কোন কোন হাদিসের আয়াতের মধ্যে থেকে বের করছেন করেন তো? এটাই টেকনিশিয়ানরা বের করে দেয়। তোমরা একটু বাড়ি বাড়ি ফেরিয়ে বেশি আসো, তাতে যদি খারাপ ঠে তাই সরিয়ে পড়, আমাকে মাল আমরা জায়গাতে সাপ্লাই দেওয়ানি। কতক্ষণ না কে মাল আমরা বানাই, যার দরকার আসবে। এই যে বানাই তুইছি, আপনারা আসছেন, এখন দিয়ে দেবো এটাতে করে। অজুর ফরজ 4টি, কয়টি? অজুর সুন্নাত 10টি। অজুর সুন্নাত কয়টি? 10টি সুন্নাত আছে অজুর মধ্যে, 10টি সুন্নাত আছে। ফরজ কয়টি? 4টি। গোসলে ফরজ 3টি, কয়টি? 3টি। আপনাদের প্লেটে করে দিচ্ছি, আপনারা ফেরিয়ে বেড়াবেন, খেয়ে বেড়াবেন নিজেরা। ওই ফেরিয়ালারা দিতে চাচ্ছে না, তারা আসতে চাইতেছে না, ওকে দরকার না, ওকে বাদ দিয়ে দিচ্ছে। আম্মা বাদ, ও সব বাদ, ওকে কাছে আর বেসবো না মাল। এখন আসবেন কাস্টমার, এখান থেকে কারখানার থেকে মাল নিয়ে যাবেন, 1 নাম্বার মাল দিয়ে যাবেন। গরম গরম পাউরুটি দিয়ে দেবো ইনশাআল্লাহ, প্যাকেট গরম কেকের প্যাকেট দিয়ে দেবো, নগদ নগদ কোরআন শরীফে বের করে করে হাতে ধরাই দেবো। কোরআন শরীফে আসছে ইজা কুমতুম ইলাস সালাত, এদিক তাকান, মাল বের করতেছি, মাল বানাচ্ছি। ইজা কুমতুম ইলাস সালাতে ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এলো ময়দা সিনে টেনে রেডি হচ্ছি, এখন এর মধ্যে বের করি 8-8টা ফরজ গরম রুটি দিয়ে দেবো। যখন তোমরা নামাজে যাবা তখন বিনা অজুতে যাবা না। তো অজু কি? তখন মুখ দুবা, হাত দুবা, মাথা মোছে করবা, পাও দুবা, টাকনু পর্যন্ত। এই এলো মাল তৈরি করে দিলাম। কোন আয়াতের মধ্যে 4টে ফরজ আছে? না শিখে দিলে জীবনও পারবি, তোর পেটের মধ্যে বোমা মারলে ওটা আলিফ বেরোবে না, জাল খেয়েও দিলে একটা বা বেরোবে না। আর সে কয় মৌলবি লাগে কোন সাগে। সারা পৃথিবীতে যত তবলিগ আছে, যত মানুষ আছে, সমস্ত মানুষ যদি সারা জীবন তবলিগ করে ধর্মকে সহিভাবে ধরে রাখতে পারবেন না। ইহুদ নাসারা ইসরায়েলিরা ধাক্কা দিয়ে বেঈমান বানায় ছেড়ে দেবে, ধাক্কা দিয়ে বেঈমান বানায় ছেড়ে দেবে। কোরআন হাদিসকে ধরে রাখার জন্য কারখানা ফরজ, কারখানা ফরজ। এই ইন্ডাস্ট্রির দরকার। মাদ্রাসা ছাড়া ইসলাম ধর্মকে ধরে রাখতে পারা যাবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলেন ওয়া উলিল আমরে মিনকুম, তোমাদের মধ্যে যারা ধর্ম বিশেষজ্ঞ তাদের হুকুম মানো, তাদের হুকুম মানো। এরপরে আল্লাহ আরেকটা আয়াতে বলেন, এদিক তাকান, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন। শব্দগত দিক দিয়ে একটু খেয়াল করতে হবে। আপনারা কি বেখেয়ালে বসে রয়েছেন? বুঝতেছেন আমার কথাগুলো? আল্লাহ পাক জিজ্ঞেস বলতেছেন ফাসআলু, অবশ্যই জিজ্ঞাসা করো। আদেশের শব্দ, হুকুম করছে কে? আল্লাহ। ফাসআলু বলো, মানে জিজ্ঞাসা করো কার কাছে? আহলা যিকরে, জাননেওয়ালার কাছে। ইন কুনতুম, ইন কুনতা মানে যদি তুমি, ইন কুনতা তাআলামু যদি তুমি না জানো, ইন কুনতুমা তাআলামানে যদি তোমরা দুইজন না জানো, ইন কুনতুম লা তাআলামুন যদি তোমরা না জানো, যদি তোমরা সবাই না জানো। এ জায়গা আল্লাহ বহু বচনের শব্দ ব্যবহার করে বুঝাইতে চাইছে যে জাননেওয়ালার সংখ্যা কম হবে, না জাননেওয়ালার সংখ্যা বেশি হবে। তো যারা কোরআন হাদিস না জাননেওয়ালা হবা, তোমাদের উপরে আমার পক্ষ থেকে ফরজ, আমার পক্ষ থেকে অর্ডার ফরজ, ফাসআলু, জাননেওয়ালা মাওলানা আজিজুল হকের কাছে জিজ্ঞাসা করো, মাওলানা আব্দুর রহমানের কাছে জিজ্ঞাসা করো, মাওলানা আব্দুল মালিকের কাছে জিজ্ঞাসা করো। আরে যাও মাওলানা আব্দুল্লাহ চন্দ্রদিগের মোতামের কাছে জিজ্ঞেস করো, রুহুল আমিন সাহেবের কাছে জিজ্ঞেস করো, আবুল বাশার সাহেবের কাছে জিজ্ঞেস করো। যারা জানে তাদের কাছে তোমরা না জাননেওয়ালার জিজ্ঞেস করো। হুকুম কার? আল্লাহর হুকুমে জায়গা ফরজ, আল্লাহর হুকুমে জায়গা কি? ফরজ। এই জন্য ইমাম মানা ফরজ, কারণ আমি তো অত জানি না, ইমাম সাহেব সম্পূর্ণ জানে, আবু হানিফা, শাফি, আহমদ, মালিক সম্পূর্ণ জানে। আল্লাহ অর্ডার করেছে জাননেওয়ালার কাছে তুমি অবশ্যই জিজ্ঞেস করে জেনে নাও।
এই জন্যে ইমামের অনুসরণ করা ফরজ সাব্যস্ত করা হয়েছে। কথা কি বুঝে আসছে? যদি না শোনেন তাহলে আপনি কিভাবে আমল করবেন? ওই কথাটাই চলে যাই। এমন এমন ক্রিটিক্যাল আয়াত আছে যে আয়াতের ভিতরে দ্বিমুখী ত্রিমুখী তর্জমা, দ্বিমুখী ত্রিমুখী তর্জমা। একটা বলবো নাকি? ভয় পাচ্ছি যে বুঝতে কষ্ট হচ্ছে নাকি আবার নাকি? তাহলে দ্বিমুখী ত্রিমুখী তর্জমাল আয়াত একটা শোনেন। কোরআন শরীফে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। শুনছেন? হামলুহু মানে বাচ্চা গর্ভধারণ করা, হুবহু তর্জমা। হামলুহু ওই বাচ্চাকে গর্ভধারণ করা, ওয়া ফিসালুহু বাচ্চাকে মায়ের থেকে দুধের থেকে বিচ্ছিন্ন করা। কয়টা কথা? বাচ্চাকে গর্ভধারণ করা একই আয়াতের ভিতরে, অফিসালহু তাকে দুধ থেকে বিচ্ছিন্ন করা। দুইটা বলার পরে আল্লাহ বলেন টাইম কতটুক? সালাসুনা শাহরা, 30 মাস। কয় মাস? 30 মাস মানে কয় বছর? 2.5 বছর। 30 মাস মানে 2.5 বছর। এবার আপনি বলেন, আপনার সামনে এই আয়াতটার হুবহু তর্জমা বলে দিছি, আপনি এই আয়াতের থেকে কি মাসালা বের করতে পারবেন? এখানে দুইটা কথা, বাচ্চা গর্ভধারণ করা আর বাচ্চাকে দুধ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া। এই দুইটা কাজের টাইম বললেন আল্লাহ 30 মাস। আপনি এই 30 মাসে কোন জায়গা কটুক, কোনটার জন্য কটুক বরাদ্দ দেবেন? বাচ্চা পেটে থাকবে আর গর্ভধারণ করবে, দুটো মিলে 30 মাস, না প্রত্যেক এক একটার জন্য 30 মাস? মৌলানা আজিজুল হক, মৌলানা আবুল বশার দুইজনের জন্য, এই দুইজনের নাম কইয়ে বলা হলো যে 20 কেজি চাউল দেন। 20 কেজি। আপনি এবার কি বুঝবেন যে দুইজনের পরে যে বললাম 20 কেজি চাউল, দুইজনের পরে বললাম 20 কেজি চাউল, আপনি এখানে ধরে নেবেন যে দুইজনরে 20 কেজি চাউল 10-10 কেজি করে, নাকি প্রত্যেক এক একজনরে 20 কেজি? এ জায়গা আপনার সহজে বোঝা যেতে পারে আপনার বাংলা, কিন্তু কোরআন শরীফের যে আয়াতটা বলছেন, না রে কঠিনের দিক চলে যাচ্ছে মনে হয়, হ্যাঁ বুঝতেছেন তো? এরপরে বাড়ি সুন্দর বোঝা যাবে, একটু হেনতে ধরে না তৈরি। একে বলে হলো উসুল, সূত্র, অঙ্কের সূত্র আছে না, সূত্র বুঝানো কঠিন। যদি সূত্র বুঝে যায় এরপরে খালি পাইকারি অঙ্ক বাইরতি তালে তার পেট দিয়ে, এটা হলো সূত্র উসুল। আল্লাহ বলেছেন গর্ভধারণ করা, বাচ্চাকে দুধ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া, এই দুটো কথা বলে না টাইম বলেন 30 মাস। এবার আপনারা যারা জ্ঞানী গুণী বুদ্ধিজীবী আছেন, আপনারা বলেন কি প্রত্যেক একটার জন্য 30 মাস, নাকি দুটো মিলে 30 মাস? প্রত্যেক একটার জন্য 30 মাস। এর পক্ষে কেউ আছেন নাকি যে পেটেও থাকবে 2.5 বছর, দুধও খাবে 2.5 বছর? এর পক্ষে কেউ আছেন নাকি? নাই। দুটো মিলে 2.5 বছর, এর পক্ষে তো বাকি তাহলে সবাই। তাহলে এইবারে 2.5 বছরে ভাগ করে দেন। এই আয়াতের মধ্যে তো ভাগ করা নাই, আল্লাহ ডাইরেক্ট করে দিয়েছে দুটো মিলে 30 মাস। আপনি তো তবলিগে 3 সিলে দিয়ে হুজুরকে কোনো কাজে লাগান না, আপনি একটু ফতোয়াটা বুঝাই দেন। এনতে এনতে যে মাল ছিনিয়ে দিছি, এর মধ্যে 2 দিন কেক বানাই দেন, বলেন। এবার তো এখন বলবেন যে দুটো মিলে যদি 30 মাস হয়, তাহলে ইনসাফি বন্টন করব, সঠিক ভাগ করব। তাহলে সঠিক ভাগ করলে পেটে থাকবে 15 মাস আর দুধ খাবে 15 মাস। তাহলে কিরম বন্টন করবেন কোন? যেভাবে আমাকে জানা আছে সেইভাবে, যে দুধ পেটে থাকবে 10 মাস আর থাকবে কয় মাস? আর 20 মাস। অথচ দুধ খাওয়ার কথা দিয়েছে 2 বছর, তো 20 মাসে তো 2 বছর পরে না। তাহলে কি রেজা হুজুর? তাহলে আমাকে দরকার, আপনারা যা পারেন করেন। এই জায়গায় হারিয়ে যাবেন। এখন হলো আমাদের কাছে, আমরা মাল বানাই দেব। এখন তো বোঝা যাচ্ছে না, কি বলেন? বোঝা যাচ্ছে না? এখন আপনার ফয়সালা কি? যদি কয় যে না সমানভাবে ভাগ করে দেয় 15 মাস, তাহলে একটা বাচ্চা 15 মাস না, এই স্বাভাবিকভাবে আগে তো নর্মাল ডেলিভারির অপেক্ষা করতে হয়, তার তা আসে না। বাচ্চা পেটে যাওয়ার পরেতে যখন লক্ষণ পাইছে যে বমি বমি ভাব, বউ বমি হতেছে, বাচ্চা কাছে হবে, ওই সময়তে ভ্যান চালাইয়ে কয়টাটা আলাদা থুয়ে দেয়, সিজার করে বাইরে আনবে, ওই খাটাখাটির মধ্যে যাবে না, ঠিক না? ভ্যান চালা, রিক্সা চালা, ছোট্ট কিষেন কামলা দেয়, সেও তার বউরে সিজার করে বের করে আনবে। যদি 9 মাসে নর্মাল হয় তো ভালো, 10 মাস পুড়ে গেলি কয় যে আর দেরি করার দরকার নেই, মাঙ্গিসে বেশি বড় হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি সিং কাটিয়ে বাইরে দিতে হবে, ঠিক না? এখন এই ফয়সালা আপনি কি যে করবেন? তাহলে 15 মাস করে ভাগ করা গেল না।
তাহলে মূল 10 মাস যে বাচ্চা পেটে থাকার টাইম, এটা আপনি কোন আয়াতে পাইছেন? কোথাও নাই, কোন আয়াতের মধ্যে নাই, একটা আয়াতের মধ্যে পাবেন না বাচ্চা 10 মাস পেটে থাকবে। এই জায়গা দ্বিমুখী হয়ে গেছে তরজমা। ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন দুইটা মিলে 30 মাস। তবে বন্টনটা কেমন হবে? বন্টন আল্লাহই বলে দিয়েছে, দুইটা মিলে 30 মাস। এবার দুধ খাওয়ার টাইমটা যদি বের করে ফেলি, তাহলে পেটে থাকার টাইমটা বের হয়ে যাচ্ছে। দুধ খাওয়ার টাইমটা অন্য আর একটা আয়াতে পাইছি, ওয়াল ওয়ালিদাতু ইরদিনা আওলাদাহুন্না হাওলাইনে কামিলাইনে লিমান আরাদা আইয়ুতিমা রাদা। যদি কোনো মা তার বাচ্চাকে পূর্ণ দুধ খাওয়াইতে চায়, তাহলে 2 বছর খাওয়াবে। কয় বছর? 2 বছর। ইমামে আবু হানিফা বলেন 30 মাস দিয়ে আল্লাহ তাআলা দুইটার খাটো টাইমটা বলছে, যে সর্বনিম্ন টাইমটা আল্লাহ বলছে, যে পেটে থাকার সর্বনিম্ন টাইম আর দুধ খাওয়ার সর্বনিম্ন টাইম, দুটো মিলে 30 মাস। দুধ খাওয়ার জন্য অন্য হাদিসের দ্বারা প্রমাণ 2.5 বছর খাওয়াইতে পারবে, আরো 6 মাস বাড়ায় দেওয়া গেছে। বাকি এই আয়াতের ভিতরে বন্টনটা হুজুর বলেন আল্লাহ সর্বনিম্ন টাইম বলে বলছে দুধ খাওয়াইতে পারবে 2 বছর, তাতে চলে গেল 24 মাস। আর পেটে থাকার টাইম কয় মাস? 6 মাস। কাজেই যদি কোনো মহিলা বিবাহের পরে 6 মাস পরে একটা বাচ্চা ডেলিভারি দেয়, আপনারা কেউ তার সম্পর্কে যদি কটুবাক্য বলেন, কোনো কুমন্তব্য করেন, তাহলে আপনি পিঠে তেল মাখায় যাবেন, আপনার পিঠে 80টা কুড়া মারা হবে। কোনো মহিলা বোঝেন নাই, কোনো মহিলা বিয়ের পরে শ্বশুর বাড়ি আসার পরে যদি 6 মাস পরে একটা বাচ্চা ডেলিভারি দেয়, তাহলে বিটারা কিছু কোক আর না কোক, বুড়ো বুড়ো বিটিরা কি কয় জানেন? ও আমি প্রথম দিন দেহেই টের পাইছি, আর খালি হাতে আসিনি, কিছু না কিছু নিয়েই আইসে, আমি চেহারা দেখলি টের পাই। ওয়াইনতে কি আনছে বুড়ি, তুই দেখছিলি সে জায়গা গেছিলি? এই বুড়িরে 80টা জুতো মারতে হবে, তুমি না দেখে তার চেহারা দেখে টের পাও। তুমি এত বড় কবিরাজ হয়ে গেছো। আল্লাহ বলে দিচ্ছে 6 মাসে বাচ্চা পূর্ণ হতে পারে। 3 চিল্লা হলি হয়ে যায়। 3 চিল্লায় কয় মাস? 4 মাস। প্রথম মাস বীর্য থাকে, দ্বিতীয় মাসে গোস্তের পিণ্ডলি হয়, তৃতীয় চিল্লায়, তৃতীয় মাসে তৃতীয় চিল্লা 40 দিন, তৃতীয় চিল্লা যে পূর্ণ বডি হয়ে আল্লাহ রুহু দিয়ে দেয় 4 মাসে। আর 2 মাসে শরীরটা মোটামুটি বড় হয়ে যায়, তাতে বাচ্চা পূর্ণ হতে পারে। হযরত ওমর যখন প্রেসিডেন্ট, চেয়ারে বসা, ওনার এজলাসে বসা, ইতিমধ্যে একটা মহিলা গায়ে, সারা গায়ে রক্তাক্ত, কাঁপতে কাঁপতে আইছে। নিচের টুকালো বাচ্চা ডেলিভারির কারণে লাল হয়ে গেছে রক্তে, উপরে টুক স্বামী মাইরিয়ে রক্তাক্ত করে ফেলাইছে। এই অবস্থায় মারির জন্য মরিয়ে যাওয়ার ভয়, তাই দৌড়তে দৌড়তে খলিফাতুল মুসলিমের কাছে চলে আসছে। পিছনে সেই ওর স্বামী বিশাল এক জুয়ন, বড় লাঠি একটা নিয়ে, হাত ভরি, ব্যাগ ভরি, কোরস ভরি পাথর নিয়েছে, গাউবে পাথর মারবে। মহিলা তো কাঁপতেছে, পিছনের দিক তাকাছে, দেয় যায় এসে গেছে, দৌড়ই খলিফাতুল মুসলিমের কাছে চলে আসছে। ওই লোক এসে বলতেছে, খলিফা হাজি যাও জাতি ওহিয়া জানিয়া, এইটা আমার স্ত্রী, ওটা ব্যভিচারিণী। তোমার স্ত্রী ব্যভিচারিণী এখন ধরা পড়ছে কিভাবে? কয় যে ওর আমার সাথে বিয়ে হয়েছে আজ থেকে মাত্র 6 মাস, হাতে গুনি 6 মাস আগে ও আজকে একটা বাচ্চা ডেলিভারি দিয়েছে। তো 6 মাসে কোনোদিন বাচ্চা পূর্ণ হতে পারে না। ও কিভাবে এই হারাম সন্তান আমার বাড়ি এনে ডেলিভারি দিয়েছে? আমি তো মারছি, যা মারার দরকার, এই কয়ে গেলাম, মারি ফেলাই দিন ওর পাথর মেরিয়ে। হযরত ওমরও দেরি না করে, উনি তো এই সমস্তগুলো পছন্দ করতেন না, উনি কয় এই মেয়েটার বাচ্চা দুধের থেকে বিচ্ছিন্ন হওয়ার পরে মেয়েটাকে পাথর মেরে শেষ করে দেবা। অর্ডারও দিয়ে দিয়েছে। পাশে ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা, উনি বলতেছেন খলিফাতুল মুসলিমিন এত তাড়াতাড়ি রেজাল্ট দিয়ে দিলেন, মামলা তো কিছুদিন একটু ঘুরতে হয়, একটু সময় নিতে হয়, কোরআন হাদিস দেখতে হয়। বলো আলী সমস্যা কি? কয় যে এই মেয়েটারে পাথর মারা যাবে না, ওর বাচ্চা হালাল। তো তুমি কইলে কোথায় পাইলে? কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, গর্ভ ধারণ করা বাচ্চা দুধ থেকে বিচ্ছিন্ন হওয়া, দুইটা মিলে আল্লাহ পাক 30 মাস বলেছেন। আর দুধের জন্য আল্লাহ আলাদা আলাদা করে বলে দিয়েছেন ওয়াল ওয়ালিদাতু ইরদিনা আওলাদাহুন্না হাওলাইনে কামিলাইনে লিমান আরাদা ইউতিমার রাদা। কোন মা যদি তার বাচ্চাকে পূর্ণ দুধ পান করাইতে চায় 2 বছর পান করাবে, তাহলে গর্ভ ধারণ করা দুধ থেকে বিচ্ছিন্ন করা 30 মাসের থেকে যদি দুধের জন্য 24 মাস চলে যায়, তাহলে গর্ভ হালাল হওয়ার জন্য থাকে 6 মাস। ওই মহিলাটা 6 মাস পরে বাচ্চা ডেলিভারি দিয়েছে, ও হালাল সন্তান জন্ম দিয়েছে। কাজেই হালাল সন্তান জন্ম দেনেওয়ালি মহিলাকে ব্যভিচারিণী বলে পাথর মারার অর্ডার আপনি কোন সাহসে দিলেন খলিফা? হযরত ওমর যদিও মিজাজি মানুষ, যখন কোরআনের দলিল পাইছে সঙ্গে সঙ্গে উনি বলে ফেলাইছে লাউলা আলিউল্লাহ হালাকা উমার, আজকে যদি আমার পাশে আলী না থাকতো তা আমি এমন একটা ভুল সিদ্ধান্ত দিয়ে একটা পবিত্র মহিলাকে মেরে দিতাম, কিয়ামতের ময়দানে মানুষ হত্যার বিচারে আমি জাহান্নামে যাইতাম। আল্লাহ আমারে বাঁচাইছে আমার আলীর ওসিলায়। লাউলা আলিউল্লাহ হালাকা উমার, আলী না থাকলে আজকে ওমর ধ্বংস হয়ে যেত। একটু কন্যা আল্লাহু আকবার।
অথচ কোরআন হাদিসের গভীরে ডুবাই ডুবাই এই কেক বানাইতে হবে, রুটি বানাইতে হবে, বিস্কুট বানাইতে হবে, 1000 চিল্লে দিও তোমার বাপের ক্ষমতা নাই। সেই সমস্ত চিল্লেদারিরা উলামায়ে কিরামরে ক্রিটিসাইজ করে, মৌলবী লাগে কোন শাগে, আইলো মৌলবী লাগে কোন শাগে দেখাই দেব। আরো কঠিন 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 মাসালা যা দৈনন্দিন আপনারা আমল করেন, ওর মধ্যে আপনারা স্লিপ করতেছেন। সবাই নাই বিদায় বেশি বলতে পারবো না, একটা দুটো বললে আপনি টের পাবেন। নামাজে দাঁড়ান, নামাজের একটা সহজ মাসালা বলি। নামাজে ইমামের পিছনে আমরা নামাজ পড়ি না? অনেকে আছে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার কয়, সাধারণ পাবলিকের মাসালা জানা নাই, আমারও কি আল্লাহু আকবার বলতে হবে কিনা, কানে হাত দিতে হবে এইটা জানে, মুখে আল্লাহু আকবার বলা লাগবে কিনা তা জানে না। মুখ বন্ধ করে আল্লাহু আকবার কই না। নামাজের ফরজ 13টি, কয়টি? নামাজে কয়টা ফরজ? 13 ফরজের ভিতরে একটা ফরজ তাকবীরে তাহরিমা বলা। প্রথম তাকবীর ইমামের সাথে পিছনে পিছনে আল্লাহু আকবার বলা ফরজ। এরপরে উঠতে বসতে যে আল্লাহু আকবারের নাম তাকবীরে ইন্তেকালাত, এগুলো সুন্নাত। ওটা আপনি মুসল্লি হয়ে না বললেও নামাজ নষ্ট হবে না, কিন্তু প্রথম তাকবীর সবার মুখে বলতে হবে। এই মশালাটা হাজারো মুসলমান জানে না, না জানার কারণে জীবন ভরে নামাজ পড়ছে, সব নামাজ বাতিল। এই ভুল যেখানে করেছেন সব বাতিল। কানে হাত দিতে হবে এটা জানে, কিন্তু আল্লাহু আকবার মুখে কইতে হবে তা জানে না। এবার এই আল্লাহু আকবারের মধ্যে আর একটা চিকুন পেঁয়াজ এদিক তাকান, সেটা হলো ইমাম সাহেব একটু বড় জামাতলিটাই নিয়ে কয় আল্লাহু আকবার, খানিকটা নিয়ে কইছে বড় জামাত দূরে দূরে শুনে, আপনি কাছে কাছে শুনি আপনি শটে মারি দিয়েছেন। ইমাম সাহেব আল্লাহ কয় হাওরে টানতেছে, আপনি মারি দিয়েছেন আল্লাহু আকবার। ইমামের আল্লাহু আকবারের র শেষ হওয়ার আগে আপনার আল্লাহু আকবারের র শেষ হয়ে গেছে, আপনি ইমামের আগে চলে গেছেন, আপনার নামাজ বাতিল, নামাজে অ্যাটেন্ড হয় নাই। এই মার হাজার হাজার মুসলমানে খাচ্ছে, কতক্ষণ খাচ্ছে কিনা? অনেক সময় ইমাম সাহেব টানতে টানতে ভুল হয়ে যায়, কারে টানতেছে মনে নেই। আমাকে সাথে ছিল হাফেজ আবুল হাসান, আসরের আজান দিচ্ছে মসজিদি, তা হাইয়ালাল ফালারে টানতেছে, প্রত্যেকের টেনে টেনে আজান দিচ্ছে। হাইয়ালাল ফালারে টানতে টানতে ভুলে গেছে যে কারে টানতেছে। হাইয়ালাল ফালাহু আকবার, ফালারে টানতেছে না আল্লাহরে টানতেছে তা মনে নাই। তা ইমামের এই টানের ফাঁকে আপনি শটে মারি দিয়েছেন আল্লাহু আকবার। মনে রাখবেন, প্রত্যেকটা তাকবীরে ইমামের আল্লাহু আকবারের আগে যদি আপনার র শেষ হয়ে যায়, আপনার নামাজ ইমামের আগে চলে গেছে, বাতিল। পুরো শেষ হবে, পিছে পিছে থাকবেন। এই মশালাগুলো কোরআন শরীফের কোন জায়গা আছে খুঁজে দেন দি। 300 চিল্লে দিয়ে পাবেন কোন জায়গা? এ পাবে আহলা জিকির, যারা ও নিয়ে গবেষণা করে তারা। মনে করেন যে মাদ্রাসার লেখাপড়া শুধু কোরআন শরীফ পড়া, দেহে দে সিবারা পড়া, ওই করতে এত করে হুজুর লাগে নাকি? ঢুকে দেখেন পাগল হয়ে যাবেন। শুধু আরবি গ্রামার পড়ানো লাগে 8 বছর, তারপরও গ্রামার দেখিয়ে গ্রামার অনুযায়ী রিডিং করতে পারে না 90% মৌলানা। পাস করছে বহুত বড় মৌলানা, একজনকে বহুত বড় আলেম, কিন্তু লেখাপড়া জানে না। আলেম খুব বড় কিন্তু লেখাপড়া বড়, মানে জুয়ন ভালো, পাগড়ি বড়, জম্প বড়, চেহারা ভালো, বহুত বড় আলেম, লেখাপড়া জানে না। 90% মৌলানা আরবি রিডিং জের জবর না দিয়ে দিলি পড়তে পারে না। ও দোস্ত, আর 10% পারে, তার ভিতরে এই 100% আমাদের এলাকায় যারা মৌলানা পাস করতেছে তার 100% কোরআন শরীফ থেকে মশালা বের করে দেওয়ার ক্ষমতা রাখে না, হাদিসের থেকে মশালা বের করার ক্ষমতা রাখে না, অধিকারও তাদেরকে দেওয়া হয় নাই। গোটা বাংলাদেশে 10 থেকে 15 জন আছে, গোটা বাংলাদেশে 10 থেকে 15 জন আছে যাদেরকে এখন অধিকার দেওয়া হয়েছে, তোমরা গবেষণা করে মশালা তৈরি করে দাও। এজন্য আল্লাহ বলেন কুল আতিউল্লাহ, আল্লাহর হুকুমের অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল, আর রাসূলের হুকুম ও কাজের অনুকরণ করো, ওয়া উলিল আমরে মিনকুম, তোমাদের মধ্যে যারা বিশেষজ্ঞ উলামায়ে কেরাম তাদের অনুসরণ আর অনুকরণ করবা। আল্লাহ পাক বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে দুনিয়ার মুসলমান, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আমার দিক আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আমরা ভালোবাসবো কাকে? দুনিয়া তো কতজনকে ভালোবাসি, অত টেহে না, কয়েকদিন পর গেঞ্জাম লেগে যায়, ঠিক না? কত বন্ধুতি কেসাকেসি কুপাকুপি হতেছে, কত প্রেম প্রেমিকা মারামারি খুনোখুনি হতেছে। দুনিয়ার অনেক কিছুরে ভালোবাসছি, কোনোটা টেকসই না। কাজে কাজে এ জায়গা ভালোবাসে লাভ নেই। যদি তুমি আল্লাহকে ভালোবাসতে চাও, লাভ আছে। দোস্ত যুবক, আমার দিক তাকাও, 14ই ফেব্রুয়ারি কারে কিরা ভালোবাসে তুই তো আল্লাহ জানে।
দাঁত মাইজে কুলি হইরে তওবা আর নইলে কিন্তু মরবানে জম্মের মরা। এবার কিন্তু মারির বছর এসে গেছে, চালিয়ে বেলাই দিবেন কারে কোন জায়গা টের পাবা না। আর কে কোনটারে নিয়ে গড়বে, পাওয়ার ব্যাংক রেডি করে ফেলাইছে, মোটরসাইকেলের পিছনে বসালি খালি পাওয়ার বাড়ে। এই লেংটি পাল্টিরে উঠাইয়া পিছনে দাবলাইস না, মরি যাবি বাসের তলে, ট্রাকের তলে পড়ি মরবি। এর বদ্ধ দিলাম। সারা পৃথিবীতে 14ই ফেব্রুয়ারিকে কেন্দ্র করে লক্ষ লক্ষ হারামজাদা জারুর সন্তান জারিউর বাচ্চার প্রোটেকশন হবে। কথা কন, এই জারিউর বাচ্চার প্রোটেকশনের একটা দিন বানাইছে 14ই ফেব্রুয়ারি। তওবা করো, ভালোবাসবো কাকে? কুলিন কুনতুম তুহিব্বুন আল্লাহ, ভালোবাসবো আল্লাহকে। আল্লাহ পাক বললেন আমাকে ভালোবাসবা, আমি কেমন না দেখলে কিভাবে ভালোবাসবা? তো ভালোবাসার একটা মিডিয়া মাধ্যম চিনে দিছি। হুজুরকে বলতেছেন উম্মতরে বলে দাও ফাত্তাবিউনি, আমি রসুলের অনুকরণ করলেই আল্লাহকে ভালোবাসা হয়ে যায়। আল্লাহকে ভালোবাসা। ভাই আমার দিক দেখেন, আমার একটা পুতা আছে একটু 13 মাস বয়স। আমারে যে যা খাইতে দিক আর না দিক আর যা করুক, আর একটা ছোট মেয়ে আছে, আমারে খাওয়াইলে তো আমার পেট ভরে, আমারে দিলি তো আমার পোশাক হয়। কিন্তু এদানিং এই ছোট দুটি বাড়ি তার কারণে আমারে না দিয়ে আমার ওই পুতাডারে দিলি ঠেয়ে যেন আমারে, ওরে 100 টাকা দিলে আমারে 1 লাখ টাকা দিয়ে চাইতে বেশি খুশি ঠেয়। এখন মা ভালোবাসা অধিক চলে গেছে। দুনিয়ায় তোমার পুতারে আর তোমার ছোট ছেলে মেয়েরে কিছু দিলে যদি তুমি আব্বা দাদা এত খুশি হও, আল্লাহ কয় আমার মোহাব্বতের মোহাম্মদুর রাসূলুল্লাহ তার অনুকরণ করলে আমার ওই রকম খুশি লাগে, আমার ওই রকম খুশি লাগে। আমারে মারলি আমি একটু ব্যথা পাই না, আল্লাহরে কেউ মেরে ব্যথা দিতে পারবে নাকি? নমরুদ গেছিল আল্লাহরে মারতি, আল্লাহ ওই জায়গাতে যদি টাহি মাছ ভাঙ্গার মতো গাড়টা ভাঙ্গিয়ে কুলার মধ্যে বসে। ছোটবেলায় টাহি মাছ শৈল মাছ মারতাম, পলো দিয়ে মনে আছে নাকি? মাইলে কুলার মধ্যে তুলি কচড়ি দিয়ে ধুতাম, ওই সে শৈল মাছে লাভ দিয়ে কচড়ি সহ লাভ দিয়ে বাড়াই সরিয়ে দিত। শেষে এই শৈল মাছের ঠেয়ানোর উপায় কি গাড় মটকায় থুয়ে দিতাম যে থাকের মধ্যে লাফালাফি মিলে। নমরুদ গেছে আল্লাহরে মারতে, আল্লাহ যদি ওই জায়গায় গাড় মটকায় কুলার মধ্যে ভরিয়ে থতো, তাহলে ওর আসার কায়দা ছিল। আল্লাহ ওই জায়গাতে ছাড়িয়ে দেখা তোরে মার বলো পেয়ে দিয়ে তুই দিয়ে খোলা মশাই দিয়ে বিটাগিরি দাও, একটা মশার সাথে পারো না, এভাবে আল্লাহ ভেঙ্গি চুরে দলা হয়ে দিয়ে দিছে। ঠিক কিনা? আল্লাহ তাআলা পারে কি পারে না? আল্লাহু আকবার। কি বলতে চাইছি? তো আল্লাহ পাক বলেন আমাকে মারলে আমি ব্যথা পাই না, আমার পথ দিয়ে কাড়াকাড়ি করলে আমি একটু কষ্ট পাই না, কারণ আমার পথ দিয়ে কাড়াকাড়ি করে তো নিতে পারবি না। এ ভাই এদিক, আল্লাহর পথ দিয়ে কাড়াকাড়ি করে কেউ কি নিতে পারছে? নমরুদ দাবি করছে সে কি ক্ষুধা শাস্তি পারছে? ফিরাউন ক্ষুধায় দাবি করছে, ক্ষুধা শাস্তি পারছে? শাস্তি পালি তো মরতো না। এই জন্য আল্লাহকে আমার পথ নিয়ে কাড়াকাড়ি করলে, আমারে গালাগালি করলে, আমারে মারলে আমি একটু কষ্ট পাইলে, কিন্তু সাবধান, হাতি খাইস হাতির বাচ্চার গায়ে হাত দিস না। এটা কথা আছে না মুরব্বীরা বলেন? কারণ বুড়ো হাতিরে মারিয়ে ফেললি বুড়ো হাতি একশনে জাতি পারে না। আর বুড়োটারে মারিস নাই, বুড়োটারে মারছিস, বাচ্চারে মারছিস, ওই বুড়ো হাতি তোর অ্যাকশন নিয়ে ছাড়বে। গাছে উঠছিস, পানিতে নেমে সুর দিয়ে পানি উঠে গাছের গোড়ায় ভিজে পাড়াইয়ে কাজ করে ফেলায়, তারপরে পাড়ায় মারবে। যদি মারিস তাহলে বুড়োটারে মার, বাচ্চার গায়ে হাত দিস না। আল্লাহকে আমার পথ দিয়ে কাড়াকাড়ি করবি কর, আমি কিচ্ছু কব না, কিন্তু আমার বন্ধুর গায়ে হাত দিস না। নমরুদ খোদাই দাবি করছে, আল্লাহ কিছু বলে নাই। ইব্রাহিম রে যখন মারছে আল্লাহ শেষাই দিয়ে ছাড়িয়ে দিয়েছে। ফিরাউন খোদাই দাবি করছে, আল্লাহর পথ নিয়ে কাড়াকাড়ি, আল্লাহ কিচ্ছু বলে নাই। মুসা নবীর গায়ে হাত দিয়েছে, তো আল্লাহ তাআলা তার সুবই শেষ করছে। কারুন বহুত বেয়াদবি করছে, কিছু বলে নাই। ফিরাউন মুসা আলাইহিস সালামের সাথে বেয়াদবি করছে, আল্লাহ মাটির নিচে ডাবাই দিয়েছে। আল্লাহ পাক বলেন যা করিস আর না করিস আমার বন্ধুর সাথে বেয়াদবি করিস না। আমার বন্ধুরে ভালোবাস, আমার বন্ধুরে লুঙ্গি কিনে দে, আমার বন্ধুর প্রতিষ্ঠানে কিছু দে, তাহলে ওইটা আমি পেয়ে যাই, আমি খুব খুশি হই। আর ওই জায়গা গ্যাঞ্জাম বাদাবি এক করে কোমর ভেঙে ফেলাই দেবো, অস্ত্র লাগবে না, বিনা অস্ত্রে অস্ত্র সহ কলাই কুল পাবি না। কতক্ষণ ঠিক কি ঠিক না? দেখেন এই ফিলিস্তিন, দেখেন ফিলিস্তিন, সারা পৃথিবীর সমস্ত মহাশক্তি পশ্চিমেরা আইসা একসাথে 16টা মাস মারলো, লাস্ট ফিনিশিং চুক্তি করতে বাধ্য হয়েছে। খালিয়াত না একে খালিয়াত না, একে কি আছে? কিচ্ছু নেই। তার চাইতে আগে সুন্দর কিসা যেটা প্রথম কইছে, আফগানিস্তান মৌলবীকে খালি করে ক্লাসিনকভ, যাকে বলা হয় চায়না রাইফেল। এই চায়না রাইফেল ছাড়া কোনো প্রযুক্তি নাই। আর আমেরিকা, রাশিয়া 40টা বছর বিশ্বের অত্যাধুনিক অস্ত্র দিয়ে মারিয়ে লাস্টে সে চায়না রাইফেলের কাছে গুলি খাইয়ে পরনের কাপড় খুলিয়ে থুয়ে বিলালা আড়ি পলায় সাইয়ে লুঙ্গিটাও কুড়োই নিতে পারে নাই। 8,000 বিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র শস্ত্র সব ফেলাই দিয়ে পলাইছে। আল্লাহ পাক বলেন বন্ধুর গায়ে হাত দিস না, বন্ধুর গায়ে হাত দিস না। এই জন্য তো আমি বলি আমরা আঞ্চলিকভাবে রাজনীতি বুঝবেন না, এটাকে বুঝ নেওয়ার জন্য বুঝবেন যে এত ক্ষমতা শেখ হাসিনার হাতে থাকা সত্ত্বে কেন নিরস্ত্র মানুষের কাছে পরাজয় হলো।
হতে পারে কোনো এক আল্লাহর ওলির গায়ে হাত দিয়ে ফেলাইছে, সে গভীর রাত্রে আল্লাহরে মামলা দিয়েছে, আল্লাহর কাছে মামলা দিয়েছে, আল্লাহ ওই মামলার বিচার করছে, ফয়সালা উপরে তো হয়ে গেছে। নইলে হারানোর কথা না, হারানোর কথা না। সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিডিআর, নৌবাহিনী, বিমান বাহিনী, আনসার, ছাত্রলীগ, যুবলীগ, বাংলাদেশের সমস্ত আমলীগ তার হাতে, সরকারি সমস্ত অস্ত্র সবকিছু থাকতে নিরস্ত্র মানুষের কাছে হেরে গেল কেন? কোন সমাজের কোন অলির গায়ে হাত দিয়ে দিয়েছে কোন পুলিশ, সেই অলি আল্লাহরে মামলা দিয়েছে, সেই মামলার ফয়সালা হয়ে গেছে। এই জন্য আমি আমার প্রাণপ্রিয় যুবক দেশের সকল জনগণকে বলবো, যাহা কিছু করেন না করেন আলেম ওলামার সাথে বেয়াদবি করবেন না। আপনি রাস্তায় তালবে ইলমের একটা চর দিয়ে রাত্রি যাই ঘুমোচ্ছেন, শুয়ে রয়েছেন, আর খুব গর্ব করে দিচ্ছি, হুজুরকে দিচ্ছি, তালেবানকে দিচ্ছি, মৌলবাদকে থাপড়াই আইছি। ওই মৌলবাদ শেষ রাত্রি যখন উঠছে, তুমি সে সময় নাহে তেল দিয়ে ঘুমাচ্ছ, ওই সময় আল্লাহ ডাকতেছে, এই তুই দিনই 5 বার ফোন করলে, আমি তো ব্যাক কল রিসিভ করি নেই, এখন ব্যাক কল করছি। দিনই আল্লাহরে 5 বার কল করছে না? 24434 নাম্বার কত? 24434। এই 3 নম্বরের যে 5 বার আমারে কল করছিস, আমি রিসিভ করি নাই, এখন ব্যাক কল করছে আল্লাহ আখিরি আসমানে সেটা কে বলতে, আলা মুস্তাগফিরিন, আল্লাহর কসম হাদিস, আলা মুস্তাগফিরিন, এ কে আসো ক্ষমা প্রার্থী, চলে আসো। আলা মুস্তারজিকিন, কে আসো অভাবী, চলে আসো। আলা মুস্তাশফিন, কারা আসো অসুস্থ, চলে আসো। আলা কাজা, আলা কাজা, কে তোরে থাপড়াইছে আমারে ক। ওই ফেনমোনাজ আল্লাহ দিনের আমি মাদ্রাসা যেতে পেরেছি, আর এই যে ছাত্ররা যুবকরা এভাবে চড়াইছে আল্লাহ, আমি একটু প্রতিশোধ নিতে পারিনি। আল্লাহকে একটু ধৈর্য তার তাহাজ্জুদ পড়ে যে কোরআন শরীফ পড়, ফজরে মাইকি খবর পাবি। সত্যি দেয় যে মাইকি খবর দেয়, শোক সংবাদ, শোক সংবাদ, শোক সংবাদ, অমুক মাতুব্বারের ছেলে রাত্রি অমুক জায়গায় যে সন্ত্রাসের গুলিতে শীতে পড়ে গেছে। মারছে কে? মারছে কে? মামলা করছে আল্লাহর ওলি, 10 বছরে ফুলা ব্যাগটাই কান দিতেছে, আল্লাহ সহ্য করতে পারেনি। মান আদা আলী ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। আল্লাহ বলেন যে আমার ওলির সাথে বিয়াদবি করে, আমি আল্লাহ নিজে তার সাথে যুদ্ধ করি। আমার প্রাণপ্রিয় বন্ধুরা, তোমরা বেঁচে থাকো যুবকরা, তোমরা ডিসি হবা, এসপি হবা, তোমরা আইজি হবা, ডিআইজি হবা, এসপি হবা, পুলিশ হবা, তোমরা জজ হবা, ম্যাজিস্ট্রেট হবা, তোমরা দেশের নেতা হবা, চেয়ারম্যান হবা, এমপি হবা, মন্ত্রী হবা। আমরা মৌলবীরাও জায়গা যাইতে চাই না, আমরা এ সাইডে ওই জায়গা গেলে এর ক্ষতি হয়ে যাবে। তোমরাই যাবা, বেঁচে থাকো, দোয়া করি, বড় বড় অফিসার হও। তোমরা এভাবে রাস্তাঘাটে কুত্তো মারা মরো না, তোমরা এভাবে সন্ত্রাসের গুলিতে মরো না, নিজেরা কোপাকুপি করে মরো না। আর এই কোপাকুপি করে মরার হাত থেকে বাঁচতে হলে, সন্ত্রাসের গুলিতে মরার হাত থেকে বাঁচতে হলে নিজেকে হেফাজত করো। কোনো আলেম ওলামাকে কটাক্ষ করে কথা বলবা না, কোনো আলেম তালবে আলিমের গায়ে হাত দিবা না, ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে বেয়াদবি করবা না, তাহলে কিন্তু আল্লাহ নিজেই তোমার সাথে যুদ্ধ করবে। আর আল্লাহর যুদ্ধ করতে অস্ত্র লাগে না, উপরেতে খালি চাবি মুড়ায় দেয়, আর নিচে ব্যবহা করে দৌড়ইতে থাকবা। উপরেতে স্টার্ট দেবে, নিচে খালি চিল্লেতে থাকবি, দৌড়ইও পথ খুঁজে পাবি না, কেটা কয়ে দেবে। তাও আল্লাহ কয় সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, মারবো কোন দিক দিয়ে টের পাবে। ডাল পাত পেয়ে এই দিক, গুলি হবে এই পাশ দিয়ে, ডাল ধরবি এই দিক, গুলিও কোপ হবে আর এক দিক দিয়ে, কোন দিক দিয়ে কোপ আসতেছে টেরও পাবি না, খালি মার খাবি। এজন্য যাহা কিছু করেন না করেন, বাঁচার চেষ্টা করেন, নিজে বেঁচে থাকেন। আমরা প্রাণ খুলে আপনাদের জন্য দোয়া করি। আপনারা ভাত খান, আপনারা চাউল দেন, ডাউল দেন, পাট দেন, কুষ্টা দেন, টাকা দেন, পয়সা দেন, চামড়া দেন, খুদ দেন, কুড়ো দেন, বাঁশ দেন, হিয়ালা বাঁশ দেন, কত দাম আগে দেন। তার একটা প্রতিদান আমরা আপনাদের জন্য দোয়া ছাড়া কিছু করতে পারবো না। আল্লাহ যেন আপনাদের সবকিছু সুজলা সুফলা করে দেয়। সুস্বাস্থ্য কামনা করি, দীর্ঘায়ু কামনা করি, ঈমান আমলের সাথে থাকতে পারেন এই দোয়া করে।